বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুwa শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটা প্রশ্নোত্তর পর্বতে উপস্থিত হয়েছি। আম, আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা সংক্ষেপে বাংলায় প্রশ্নগুলো করবেন। অনুগ্রহ করে এখানে আপডেট দিবেন না, আগে রুকিয়া করছেন সেটার আপডেট এখানে জানাবেন না। আপডেট জানাতে চাইলে গ্রুপে আলাদাভাবে পোস্ট করবেন। আর আপনাদের প্রশ্নটা বাংলায় করবেন, বাংলিশে না। স্পষ্ট বাংলা করবেন অথবা স্পষ্ট ইংলিশে করবেন, বাংলিশে লিখবেন না। আর আপনারা চাইলে আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারেন নিজ নিজ টাইমে, তাহলে অন্য আরো যাদের জরুরত আছে তারাও হয়তো বা দেখতে পাবে ইনশাআল্লাহ। আমরা কিছু কমেন্ট এসেছে এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের প্রশ্নগুলো করে ফেলেন। প্রশ্ন ছিল এরকম বলেন না, আপনাদের যেটা প্রশ্ন আছে সেটা সংক্ষেপে ছোট করে লিখে ফেলেন ইনশাআল্লাহ। একজন জিজ্ঞেস করছেন, আমাদের প্রথম প্রশ্ন এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন জিজ্ঞেস করছেন যে মাসরুন আমল ছোট বাচ্চাকে আলাদা করে পড়ে ফু দিতে হবে নাকি একবার পরে নিজেকে ব্যবহার ফু দিলে চলবে? আপনি যদি আলাদাভাবে পড়ে ফু দিতে পারেন তাহলে এটা বেশি ভালো। আর যদি এরকম সময় সুযোগ না থাকে তাহলে আপনি একসাথে পড়ে ফু দিয়ে দিলেও হবে ইনশাআল্লাহ। আশা করা যায় ততক্ষণ পড়লেন, একসাথে পড়লেন, পড়ার সময় নিজেকেও নিজের জন্য ফু দিলেন, নিজের জন্য পড়লেন এবং বাচ্চাকে ফু দিলেন, এতে উপকার হবে ইনশাআল্লাহ। আপনি যদি আলাদাভাবে পারেন এটা আরো বেশি ভালো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, জিজ্ঞেস করছেন যে এই লাইভ মাসের কোন সময়? আমাদের আসলে লাইভের নির্দিষ্ট সময় নাই। দেখা যাচ্ছে মাসে একবার দুইবার হয়, নির্দিষ্ট সময় নেই আসলে। আমরা চেষ্টা করি মানে মাসে অন্তত একবার করতে। কোনো কোনো মাসে যদি দুইবার সম্ভব হয় তাহলে আরো ভালো। দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় দেরি হয়ে যায়। আচ্ছা, তারপর একজন জিজ্ঞেস করছেন যে হিফাজতের আমল করার পরও কি আক্রান্ত হয়, হলে কেন হয়? অনেক রাত্রে আক্রান্ত হয়, এটা কেন হয়? দেখেন, হিফাজতের আমলগুলো আমরা করব জন্য নিরাপত্তার জন্য, নিরাপত্তা থাকার জন্য। বিষয়টা এরকম যে আমরা ধরেন ডায়রিয়া, কলেরা এগুলো থেকে বাঁচতে আমরা কি করি? পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করি, রাইট? হাত ধুই, তারপরে হচ্ছে যে টয়লেটে মানে জুতা ব্যবহার করি এবং অন্যান্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেগুলো বেসিক আছে চিকিৎসকরা যেগুলো বলেন সেগুলো আমরা মেনটেন করার চেষ্টা করি। কিন্তু এরপরেও তো মানুষ আক্রান্ত হয়ে যায়, তাই না? এরপরে আক্রান্ত হয়ে যায়। তারপরে আমরা করোনার সময় আমরা করোনা থেকে বাঁচতে কি করতাম? মাস্ক পরতাম, তারপরে সাবান দিয়ে হাত ধুইতাম, তারপরে হচ্ছে আরো অন্যান্য যেগুলো স্বাস্থ্য সচেতনতা ছিল সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করতাম, কিন্তু এরপরেও আক্রান্ত হয়েছে। বিষয়টা এরকমই যে আমরা হিফাজতের আমল করব এগুলো যেন আক্রান্ত না হয়। হিফাজতের আমল করলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আপনি গাড়ি খুব ভালোভাবে চালাতে পারেন, আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কমে যাবে, কিন্তু এরপরেও ঘটনাক্রমে আক্রান্ত হতে পারে, দুর্ঘটনা হতে পারে। আপনি খুব ভালোভাবে চালাতেছেন, অন্যদিক থেকে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে লেগে যেতে পারে, তখন দুর্ঘটনা হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি গাড়ি না চালাতে জানতেন, গাড়ি যদি ঠিকঠাক ভাবে আপনিও যদি উল্টাপাল্টা করে চালাতেন তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরো কয়েকশো গুণ বেশি ছিল, রাইট? সো এখানে বিষয়টা এরকম। এছাড়াও অনেক বিষয় থাকে আসলে আমরা হিফাজতের আমল ধরেন করছি, এরপর এমন কোনো কাজ করছি, এমন কোনো গুনাহ করছি যে কারণে আমাদের উপর থেকে যে নিরাপত্তাটা ছিল সেটা উঠে গেছে। এরকম কিছু কাজ আছে, কিছু অবস্থা আছে, সে অবস্থাগুলোতে নিরাপত্তা থাকে না, নিরাপত্তা উঠে যায়। জিনের ক্ষতি থেকে বাঁচতে করণীয় চ্যাপ্টারে এই আলোচনাটা আছে, সম্ভব হলে একটু পড়ে নেবেন বা ইয়াতে আলোচনাটা বই থেকে বা ওয়েবসাইট থেকে দেখে নেবেন। তো এরকম কিছু অবস্থা আছে যে অবস্থায় আসলে আমাদের উপর থেকে নিরাপত্তা উঠে যায়, সে অবস্থাতে দেখা যাচ্ছে যে মানুষ আক্রান্ত হয়ে যেতে পারে। আর রাকিরা আক্রান্ত হওয়ার আসলে অনেকগুলো কারণ থাকে। এক হচ্ছে যে হিফাজতে জিকির আজকার গুলো আসলে করা উচিত, কিন্তু সবাই তো সবসময় ঠিকভাবে করে না। দ্বিতীয়ত হচ্ছে যে একজন রাকি যখন সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী রুকিয়া করার বদলে যদি উল্টাপাল্টা কাজ করে, ভেজাল মিশায়, কবিরাজি অনুসরণ করতে থাকে, বা রুকিয়ার সাথে অন্য কিছু মিক্স করে,
তখন দেখা যাচ্ছে তার সাথে অনেক ধরনের উল্টাপাল্টা, অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা হয়। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সাউন্ড ঠিকঠাক থাকার কথা। যদি এরপর সমস্যা হয় তাহলে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছি মনে হয়, আমরা দেখতে পাচ্ছি। জিজ্ঞেস করছেন যে জিন যদি জাদুকর হয় এবং জাদু কবরের মাটি ও দাফনের কাপড়ের মাধ্যমে করা হয়, যা কোনো একটা কবরের প্রদান সম্ভব নয়। দেখেন, কি দিয়ে জাদু করছে, কিভাবে জাদু করছে, জিনের ক্যাটাগরি কেমন, এত খুঁটিনাটি বিষয় নিয়ে আপনি যদি চিন্তা করতে চান, তাহলে আসলে আপনার ফোকাস রুকিয়ার মধ্যে না থেকে বিষয়টা আসলে অন্যরকম হয়ে যায়। বেটার হয় যে আপনি আপনার রুকিয়ার দিকে ফোকাস করেন, আপনার রুকিয়ার দিকে মনোযোগ দেন। রুকিয়ার যে জিকির আজকার আছে, তিলাওয়াত আছে, বিষয়টা এরকম না যে আপনার মনে হইতেছে যে জিনটা অনেক অনেক প্রাচীন জিন, অনেক শক্তিশালী জিন, সো আমাকে এখন এভারেস্টের চূড়ার বরফ লাগবে, সূরা ফালাক নাস পড়লে হবে না, আয়াতুল কুরসি পড়লে হবে না। বিষয়টা এরকম না। আমার মনে হয় যে আপনি ওয়াসওয়াসাতে ভুগতেছেন এবং কোনো ফ্রড রাখি, ভণ্ড রাখিদের আলোচনা দেখে আপনার মনে হয়েছে যে এখন আমাকে জাদুর নারী নক্ষত্র বুঝে খুঁটিনাটি স্পেসিফিক জাদুর জন্য স্পেসিফিক পদ্ধতিতে বিশেষ কোনো আমল করা লাগবে। ঠিক আছে? সো আমার মনে হয় এই ডিলিউশন থেকে বের হয়ে আসা উচিত আপনার। এরপরে আপনার সমস্যার জন্য যে রুকিয়ার সাজেশন আছে সেটা ভালোভাবে ফলো করা উচিত। আপনি যদি ঠিকঠাকভাবে রুকিয়া করেন, আল্লাহ চায় তো জাদু জিনিস যেখানেই থাকুক, যেভাবে থাকুক, ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? যদি এরকম হয় যে আপনার নিজের একা একা রুকিয়া করতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে কারো সহায়তা নিতে পারেন, কাউকে দিয়ে মাঝে মধ্যে সরাসরি রুকিয়া করাতে পারেন, এবং পাশাপাশি আপনি নিজে নিজেও অবশ্যই রুকিয়া কন্টিনিউ করবেন। এটাই আপনার জন্য পরামর্শ। আবারও বলতেছি লাস্টে যে আপনি মানে জাদুর এত ক্যাটাগরি, এত ধরন প্রকারণ, মানে এত খুঁটিনাটি বিষয় নিয়ে এত বেশি চিন্তা করা, এটা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। এ ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত। ওকে, তারপরে প্রশ্ন করছেন যে পেটের জাদু কি? এই টার্মটা যেখান থেকে জানছেন সেখানেই জিজ্ঞেস করতেন যে পেটের জাদু কি জিনিস। এটা আসলে বিব্রতকর যে আপনারা কারো কাছে কোথায় কি শুনছেন না শুনছেন, যাদের থেকে আমরা দূরে থাকতে পরামর্শ দেই, যাদের গুমরাহি থেকে, ভ্রান্তি থেকে বাঁচতে আপনাদেরকে পরামর্শ দিই, তাদের থেকে কোনো কিছু জিনিস জানছেন, তাদের পোস্ট ফলো করে তাদের থেকে একটা কিছু শুনছেন, সেটা ব্যাখ্যা এসে আমাদের কাছে জিজ্ঞেস করেন। তাদেরকে যেটা করার বদলে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দিস। তাদেরকে তাকে না প্রশ্ন করার দরকার ছিল, তাই না? তো যাই হোক, পেটের জাদু বলতে বোঝায় যে কোনো কিছু খাইয়ে জাদু করছে, অথবা কাউকে কোনো কিছু খায় যখন জাদু করার পর জাদু জিনিসটা পেটের মধ্যে আছে, এরকম বোঝায়। ঠিক আছে? কিভাবে বুঝবেন? তো আসলে লম্বা টপিক। আপনার যদি সমস্যা থাকে আপনি সমস্যার জন্য রুকিয়া করেন, তো সুপার স্পেসিফিক চিন্তা করার দরকার নেই। একজন বিরাট বাংলিশ প্রশ্ন করছেন, বাংলায় লিখতে হবে, বাংলায় লিখে সংক্ষেপে প্রশ্ন করেন। তারপর একজন জিজ্ঞেস করছেন যে সকল নির্দিষ্ট সূরা বা আয়াত রয়েছে সেগুলো কি মুখস্থ করে পড়তে হবে নাকি ইউটিউবে যেসব অডিও পাওয়া যায় আপনি যদি পড়েন তাহলে পড়ার জন্য উপকার পাবেন, পড়ার উপকার যেরকম সেরকম পাবেন। আর যদি শোনেন তাহলে শোনার উপকারিতা পাবেন। ঠিক আছে? আপনি যদি আপনার যদি তিলাওয়াত শুদ্ধ হয়, আপনি যদি ভালোভাবে পড়তে পারেন, তাহলে আপনার পড়লে বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ। আর পড়ার ক্ষেত্রে আপনি দেখেও পড়তে পারবেন, মুখস্থই পড়তে হবে এরকম জরুরি না।
আপনি দেখে দেখেও পড়তে পারেন। বইয়ের মধ্যে যদি একসাথে থাকে, কিংবা কোরআন থেকে আয়াতগুলো নাম্বারগুলো দেখে দেখে পড়তে পারেন, কিংবা রুকিয়া সাপোর্ট ওয়েবসাইটে পিডিএফ আছে অনেকগুলো, rukiabi.org/pdf, অথবা ওয়েবসাইটে ঢুকে পিডিএফ সেকশনে গেলেও আপনি পাবেন। সেখান থেকে আপনি ইয়াও করতে পারেন, ওই পিডিএফ গুলো দেখে দেখেও পড়তে পারেন। আর যদি আপনার মানে পড়ার শুদ্ধতা না থাকে, বা আপনার যদি পড়তে বেশি কষ্ট হয়, তাহলে আপনি সেক্ষেত্রে অডিও শুনতে পারেন, অথবা আপনি দুইটা মিলিয়েও করতে পারেন। এটা কিছু কোনোটা কিছু। হিজামা করলে কি কি অসুখের জন্য করা যায়? হিজামা শারীরিক মানসিক অনেকগুলো সমস্যার জন্য করায়। আমাদের তো আসলে এটা ভিন্ন টপিক। রুকিয়া জিন জাদুর সমস্যার জন্য যে জায়গাতে সমস্যা হয়, জাদুর সমস্যার জন্য হাতে পায়ে জাদুর জন্য সমস্যা বেশি হয়, বা যদি কারো যদি জাদুর জন্য মাথায় প্রচন্ড কষ্ট হয়, সেক্ষেত্রে ওই জায়গায় ওই পয়েন্টে হিজামা করলে দেখা যাচ্ছে উপকার হয়। যেটা কিছু কমন পয়েন্ট আছে যেগুলোতে সাধারণত উপকারী, পিঠে, পায়ে, হাতে, মাথায়। তো ওই পয়েন্টগুলোতেও করা যায়, ওই পয়েন্টগুলোতেও কমন পয়েন্টগুলোতেও করা যায়, এটাও বেশ উপকার হয় আশা করা যায়। তো এর বাইরে এমনিতে বিভিন্ন রকমের ব্যথার জন্য করে, অ্যালার্জির জন্য অনেকে করে, আর অনেকগুলো কারণ আছে আসলে। হিজামা বিষয়ে আমাদের একটা আর্টিকেল আছে, আমাদের যদি কোনো ভলেন্টিয়ার থাকে তাহলে লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে, অথবা আপনি ওয়েবসাইটে ঢুকে, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস নিয়ে দিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে ঢুকে হিজামা লিখে সার্চ করলে আর্টিকেলটা পড়ে নিলে আপনি আশা করি বেশ ধারণা পেয়ে যাবেন। আশিক জিনের সমস্যা থেকে কি পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব? যে সম্ভব। আশিক জিনের সমস্যা হোক আর যে জিনের সমস্যাই হোক, পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। তিনি বলছেন যে ছোট বোনের বয়স মাত্র 13 বছর, এক ছেলের জন্য পাগল, প্রায় পুরো ফ্যামিলি বুঝিয়ে ফ্যামিলির ছেলে মাস টিকতে পারবে না, তাকে বুঝিয়ে কিছুই নয়, সে ছেলেকে ছাড়বে না। সবার ধারণা ছেলের ফ্যামিলি থেকে তার কিছু খাওয়ানো হয়েছে, এরকম ছেলের জন্য ভুলে যায় এরকম রুকিয়া আছে কিনা? না, ছেলেকে ভুলে যায় এরকম কোনো রুকিয়া নাই। যদি আসলে কোনো জাদু করে থাকে তাহলে জাদু চিকিৎসার জন্য রুকিয়া আছে। দেখেন, আপনার রুকিয়ার কবিরাজি ওইটার সাথে এটা ভিন্ন জিনিস। রুকিয়া এবং কবিরাজি এই দুইটা ভিন্ন জিনিস। আপনার আমি প্রশ্নটা স্ক্রিনে শো করতে পারতেছি না, প্রোফাইল বেপর্দা ছবি আছে, এজন্য আমি দুঃখিত। সো যেটা বলছিলাম যে কবিরাজি আর রুকিয়া একটা ভিন্ন জিনিস। রুকিয়া কি জিনিস সেটা আপনাকে জানতে হবে। এখন যদি এরকম হয় যে আপনার বোনের আসলে সমস্যা আছে, তো তাহলে তাকে জাদু সমস্যার জন্য রুকিয়া করেন। জাদু সমস্যার জন্য রুকিয়া এখানে ক্যাপশনে দেখেন লিঙ্ক দেওয়া আছে, ইন্ডেক্সে গেলে পেয়ে যাবেন, অথবা আমি এখানে কমেন্টেও আরো কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রয়োজনীয়, সেগুলো ফলো করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটাই প্রমোশন। হ্যাঁ, বিশেষত বশ করার জাদুর রুকিয়া, বশ করার জাদুর রুকিয়া নামে একটা লেখা আছে, আপনি ওয়েবসাইটে ঢুকে খুব ইজিলি করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে লিঙ্কটা লিঙ্কগুলো ছিল একসাথে, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পিন পোস্টে গেলে পেয়ে যাবেন। হ্যাঁ, দেখেন ক্যাপশনে দেওয়া আছে লিঙ্কগুলো, এগুলোর মধ্যে। আর তারপরে বিশেষত ব্লগ ইন্ডেক্সে গেলেও পেয়ে যাবেন। বশ করার জাদুর রুকিয়াটা আপনি করতে পারেন। তারপর যিনি বলছেন যে বিচ্ছেদের জাদুর সেলফ রুকিয়া কতদিন চালু রাখতে হবে? আমার 21 দিন বেশি চলছে, রাতে ঘুমানোতে ব্যাঘাত হয়, ঘুমানোর সমস্যা নেই। আপনার সমস্যা যতদিন আছে ততদিন চালু রাখতে হবে। আপনার সাজেশন ঠিকভাবে ফলো করছেন কিনা, বা আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে কিনা, এটা বুঝতে হলে তাহলে আপনি একটু আপনার সমস্যা এবং কি কি রুকিয়া করছেন, রুকিয়া করে কি চেঞ্জ হয়েছে না হয়েছে, এগুলো গ্রুপে লিখে পোস্ট করেন ইনশাআল্লাহ। লিখবেন যে আপডেট পোস্ট, আমি এই রুকিয়া করছি, আমার সমস্যা এই, বর্তমানে এরকম। এটা লিখে পোস্ট করলে গ্রুপ আপনার পরবর্তী পরামর্শ দিয়ে দেবে ইনশাআল্লাহ। সরাসরি যদি রাখি দেখাইতে চাই, এটা রাখি খোঁজ দেওয়ার জায়গা না, একটু নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে ইনশাআল্লাহ। সাউন্ড অনেক কম। আচ্ছা, বলতেছেন যে সাউন্ড অনেক কম। দেখতেছি সাউন্ড আবার এখানে নয়েজ সাপ্রেশন দেওয়া আছে আসলে। এখন কি সাউন্ড ঠিক আছে? আপনার একটু জানান তো।
কথা কতটুকু শোনা গেছে, লাস্ট কতটুকু শোনা গেছে একটু জানান। লাস্ট আমার কোন কথাটা শোনা গেছে এটা জানান। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান। মাইক্রোফোন চেঞ্জ করা হয়েছে, এখন ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা জানান ইনশাআল্লাহ। একজন বলছেন যে আমি জাদু জিনে আক্রান্ত, আগের থেকে আমার অনেক সমস্যা কমেছে, পুরোপুরি সুস্থ পাচ্ছি না। আমার বাড়িতে আব্বা কাকারা নেশা করে, গান বাজে, আমি কোনো থেকে বাঁচতে পারি না, সেই জন্য পুরোপুরি সুস্থ আসছে না। হতে পারে গান বাজনা, বাড়ির পরিবেশ, এগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে আসলে। মানে এরকম অনেক ঘটনাও দেখা যায় যে যখন পর্যন্ত গান বাজনা বাড়িতে না হয়, না শোনে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকে, এবং গান বাজনা শুনলেই তখন দেখা যাচ্ছে জিনের সমস্যা বেড়ে যায়, জিন তারপর আবার কন্ট্রোল নেয়। এরকম বেশ কিছু ঘটনা আছে। সো আপনার বাড়ির পরিবেশের এক বিষয় একটা থাকতে পারে। সাধ্যমতো গুণ থেকে বাঁচার বিষয়গুলো এগুলো নিজেও থাকেন, এবং বাড়ির পরিবেশটাও ঠিক করার চেষ্টা করেন, আমার কাছে দোয়া করেন, আমার কাছে দোয়া করেন যেন আল্লাহ আপনাকে পুরোপুরি সুস্থতা দান করেন। বেশি বেশি ইস্তেগফার করবেন সাধ্যমতো। আচ্ছা, তারপর একজন বলছেন যে আজ 5 বছর হয়ে যাচ্ছে, কয়েকদিন পর পর ডায়রিয়া হচ্ছে, কোনো কাজ ঠিক মতন করতে পারি না, কয়েকদিন পর সমস্যা পড়ছে, মানুষের সমস্যা ভুগছে, বাসায় কয়েকদিন পর পর জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, বাসার লোকজন কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে, পরামর্শ দিচ্ছে। আপনার সমস্যার জন্য আহ, একটু সময় নিয়ে আসলে ফলো আপ করা দরকার আপনার সমস্যাটা, আপনার ডিটেলসগুলো যে যা লিখছেন মনে হচ্ছে। আপাতত আপনি যেটা করতে পারেন, আমার মনে হয় যে বদনজরের রুকিয়াটা আপনার বাসায় সবাই 1 সপ্তাহ করে, আহ, যতটুকু সম্ভব চেষ্টা করবেন করে গ্রুপে আপডেট দেন। উপরে লিখবেন যে আপডেট পোস্ট, বদনজরের রুকিয়া, উপরে লিখবেন আপডেট পোস্ট। এরপর আপনি আপনার সমস্যা এবং লিখবেন যে 1 সপ্তাহ রুকিয়া করছি, এতটুকু এতটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? হয়তো আপনাকে 1 সপ্তাহ পরে সাজেশন চেঞ্জ করে অন্য কোনো জাদুর সাজেশন বা জিনিস সাজেশন এরকম কোনো কিছু দেওয়া লাগতে পারে, বাট ওটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি পোস্ট অ্যাপ্রুভ করতে দেরি হয় তাহলে ওই বদনজরের রুকিয়াটা কন্টিনিউ করতে থাকবেন। আচ্ছা, বাংলায় প্রশ্ন করতে হবে। আচ্ছা, তারপর যেন বলছেন যে চাকরির জন্য পড়তে বসলেই উঠে যেতে ইচ্ছা করে, পড়ার জন্য হাতে নিয়েও পড়তে পারি না, অস্থির লাগে, মনে হয় না পড়ে। এতটুকু শুনে আসলে বলা যাচ্ছে না, আরো ডিটেলস শুনতে হবে। আম, আপনি যেটা করতে পারেন আমার মনে হয় বদনজরের লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন, যে কি কি লক্ষণ মিলছে সেগুলো লিখে গ্রুপে পোস্ট করুন। বদনজর রুকিয়া কোথায় পাবেন? বদনজর রুকিয়া পাবেন হচ্ছে যে ক্যাপশনে দেখেন লিঙ্ক দেওয়া আছে, ক্যাপশনে রুকিয়া ইন্ডেক্সের লিঙ্ক দেওয়া আছে, ব্লগ ইন্ডেক্সের লিঙ্ক দেওয়া আছে, এখানে গেলে পেয়ে যাবেন। গ্রুপের পিন পোস্টে পাবেন, পেজের পিন পোস্টে দেখেন, এবং ওয়েবসাইটে খুব ইজিলি পেয়ে যাবেন। ওয়েবসাইটে গিয়ে বদনজরের রুকিয়া লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? আর সবচেয়ে ইজি হচ্ছে যে ক্যাপশনে দেখেন পিন পোস্টের লিঙ্ক দেওয়া আছে, এবং ইন্ডেক্সের লিঙ্ক দেওয়া আছে। ইন্ডেক্সে গেলে বদনজরের এই রুকিয়াটা খুব ইজিলি সার্চ করে আপনি নিতে পারবেন। সার্চ করবেন যে বদনজরের রুকিয়া লিখে সার্চ করলে পেয়ে যাবেন, বা বদনজরের চিকিৎসা লিখে সার্চ করলে ইন্ডেক্সে পেয়ে যাবেন খুব ইজিলি। সেজন্য বলছেন যে বাচ্চাদের যে সমস্যাগুলো আমরা ফেস করি, যেমন অতিরিক্ত মেজাজ, খাবার না খাওয়া, হয়তো জ্বালানি এই টাইপের সমস্যার জন্য কি করণীয়? বাচ্চাদের সমস্যার বড় একটা পার্সেন্ট হয় হচ্ছে যে বদনজরের কারণে। সো আমার মনে হয় যে বাচ্চাদের যে কোনো অস্বাভাবিক সমস্যা দেখলে বদনজরের রুকিয়াটা করা উচিত। এমনিতে তো হিফাজতে জিকির আজকারগুলো করা উচিত, সকাল সন্ধ্যায় পড়ে ফু দেওয়া উচিত যেন সমস্যা না হয়। আর এছাড়াও যদি হয়ে যায় বা অস্বাভাবিক লাগে তাহলে বদনজর রুকিয়া করা উচিত। বাচ্চাদের বদনজর রুকিয়াটা বড়দের মতন না, আরো তুলনামূলক সহজ। আপনি মাথায় হাত রেখে, বাচ্চার কাছে বসে মাথায় হাত রেখে সূরা ফালাক নাস 3 বার বা 7 বার করে পড়ে পড়ে ফু দিতে পারেন। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা আল্লাহুম্মা রাব্বান নাস আযিবিল বাস, এরকম দোয়াগুলো পড়ে ফু দিতে পারেন। বাচ্চাদের রুকিয়ার নিয়মটা আছে এখানে। আমি একটু চেষ্টা করি, দেখি যদি সম্ভব হয় তাহলে এখানে লিঙ্কটা দিয়ে দিতে।
এখানে কমেন্টেও লিঙ্কগুলো দিয়ে দিতে, লাইভ লিঙ্কস। আসলে ইয়াদ ছিল, পাওয়া যাচ্ছে না সাধারণত, কমেন্টে দিয়ে দিলাম। আপাতত আপনারা ক্যাপশন থেকে ইন্ডেক্সের লিঙ্কগুলো ইউজ করেন। আচ্ছা, তার প্রয়োজন বলছেন যে আমি করোনা বিধির আপনার সমস্যার আপডেট লিখে গ্রুপে পোস্ট করেন। এখানে আপডেট নেওয়া সম্ভব নয়, আপনার সমস্যার আপডেট লিখে গ্রুপে পোস্ট করেন। বর্তমানে সমস্যাগুলো বেশি মনে হচ্ছে পূজার কারণে, যেহেতু আক্রান্ত যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, আমাকে কাজ হবে। রুকিয়ার পানি দিয়ে উজু করতে পারে, ভয় পাওয়া যাবে না, ঘাবড়ানো যাবে না। যে দম বন্ধ লাগতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, এটা খুব অস্বাভাবিক না, এটা জাদু আক্রান্তদের ক্ষেত্রে অহরহই হয়। এটা এখনই হইতেছে বা পূজার জন্য হইতেছে বিষয়টা এমন নয়, অহরহই যে কোনো সময় জাদু আক্রান্তদের হইতে পারে, ঠিক আছে? বা জিনের সমস্যা যাদের আছে তাদেরও হইতে পারে। তো এটাই, রুকিয়ার পানিতে অজু করতে পারে, রুকিয়ার পানিতে গোসল করতে পারে। তারপরে হচ্ছে যে রুকিয়ার দোয়াগুলো পরে হাতে ফু দিয়ে শ্বাস নিতে পারে। অ্যালার্জি রুকিয়াতে যেরকম মুখের কাছে হাত নিয়ে পরে ফু দেয় ওরকম। আচ্ছা, চাকরির পরীক্ষার নিয়ে লিখছেন। তো এটার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনি বদনজরের লক্ষণগুলো মিলিয়ে দেখেন। আর চাকরির বিষয়ে আসলে ফিমেলদের ক্ষেত্রে চাকরির পরিবেশ আছে কিনা, ইসলামে যে রকম পরিবেশ ডিমান্ড করে পর্দার বিধান মেনে আপনি ইয়া করতে পারবেন কিনা সেগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যদি বদনজর লক্ষণ মিলে তাহলে বদনজরকে করে দেখবেন। সেই জন্য বলছেন যে বিয়ে হচ্ছে না, অনেকভাবে চেষ্টা করছি, সবাই বলে বিয়ে বন্ধ করা আছে, এটা খুলতে অনেক টাকা আছে, আমার সামর্থ্য নেই, কি করবো? বিয়ের আসলে সবার কথা তো শোনার দরকার নেই, প্রথম কথা সবার কথা শোনার দরকার নেই। বাংলাদেশের মানুষ যে কোনো ব্যাপারে মানে বিশেষজ্ঞ সুলভ মন্তব্য করতে 1 মিনিটও দেরি করে না, সে বিষয়ে জানুক না জানুক, এটা আমাদের খুব মানে কমন স্বভাব। যে কোনো একটা বিষয় আমরা জানি বা না জানি আমরা মন্তব্য করে দিই। যে কোনো রোগের ব্যাপারে, যে কোনো সমস্যার ব্যাপারে আমরা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি, বাট যদিও সেটা আসলে বাস্তবে কোনো সমাধান না, ঠিক আছে? সো এটাই আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি বিয়ের জাদুর যে গাইড আছে, সেলফ রুকিয়া গাইড আছে, আমি কমেন্টে দিতে পারতেছি না, ওয়েবসাইট আছে, খুব ইজিলি পেয়ে যাবেন। ব্লগে ঢুকবেন, rukiabi.org নিচে অ্যাড্রেস যাচ্ছে, ব্লগে ঢুকে সেলফ রুকিয়া গাইড সেকশনে খুব সহজে পেয়ে যাবেন। সো এটাই, বিয়ে জাদু লক্ষণগুলো মিলিয়ে দেখেন, যদি লক্ষণ মিলে তাহলে আপনি রুকিয়া করুন। এটাই, আপনি 1 মাস রুকিয়া করেন, করার পরে গ্রুপে আপডেট দিবেন, আপনার পরবর্তী সেশন দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই জন্য অনেক বড় প্রশ্ন করছেন, এত বড় প্রশ্ন তো আসলে আপনার বাবাকে 7 দিনের ডিটক্স রুকিয়া করাতে পারেন কিনা দেখেন, 7 দিনের ডিটক্স রুকিয়া, ঠিক আছে? rukiabi.org/detox অথবা ওয়েবসাইটে ঢুকে নিজ অ্যাড্রেস আছে, ওয়েবসাইটে ঢুকে ডিটক্স লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন 7 দিনের ডিটক্স রুকিয়া। এটা 1 সপ্তাহ করানোর পরে গ্রুপে আপডেট দেবেন ইনশাআল্লাহ। যদি ডিটক্স রুকিয়া করা বেশি কষ্ট হয় তাহলে বড়ই পাতার গোসলটা করাবেন, বড়ই পাতার গোসল 1 সপ্তাহ করানোর পরে গ্রুপে আপডেট দেবেন ইনশাআল্লাহ। যিনি লিখছেন যে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত দ্বারা কি রুকিয়া করা যায়? জি, সূরা বাকারা খুবই উপকারী। সূরা বাকারা জিন জাদুর সমস্যাতে দুটার ক্ষেত্রে খুবই উপকারী। যাদের সমস্যা অনেক জটিল, অনেক পুরাতন, তাদের ক্ষেত্রে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করার পরামর্শ দেওয়া হয়। সূরা বাকারা তিলাওয়াত করা এটা নিজের জন্য উপকারী, আবার হচ্ছে যে যদি বাড়িতে সমস্যা থাকে সেক্ষেত্রেও অনেক উপকারী। সূরা বাকারা পড়তে পারেন, সূরা বাকারা শুনতে পারেন। যদি আপনি একদিনে পড়তে না পারেন তাহলে 3 দিনে ভাগ করে নিতে পারেন, ঠিক আছে? যতটুকু সম্ভব, যদি 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা করে পড়তে পারেন
এভাবে যদি কয়েকদিনে শেষ করতে পারেন, 3-4 দিনে, তাও করতে পারেন। আল্লাহু আকবার। আচ্ছা, তারপর একজন বলতেছেন যে পরিবারের সবাই জিন জাদু সমস্যা আক্রান্ত, সমস্যা হয়েছে মায়েতে, কিন্তু কেউই রুকিয়া করতে আগ্রহী না, বরং ভণ্ডদের থেকে যাবে চিকিৎসা করে যাচ্ছে। এখন অন্তত আমি নিজের জন্য রুকিয়া করতে আগ্রহ বাধা পাচ্ছি। দেখেন এরকম মানে অনেক পরিবার আছে যে মানে কোনো সহযোগিতা করে না, এবং বাধা দেয় আরো, এরকম অনেক পরিবার আছে আসলে। আচ্ছা, আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে নিচেরটা দেখি। এই যে প্রশ্নটা যিনি করছেন, আর এক্স স্বাধীন নাকি, ভাই বাংলায় প্রশ্ন করতে হবে ভাই, এবং ছোট্ট করে প্রশ্ন করতে হবে, এত বড় প্রশ্ন ভাই হবে না। উপরে মনে হয় আপনি অনেক বড় প্রশ্ন করছিলেন, তাই না? একটু সামারি করে দেন ভাই, অথবা আপনার সমস্যা লিখে গ্রুপে পোস্ট করেন। আপনার যদি বিস্তারিত জানাইতে হয় তাহলে আপনি গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর একজন লিখছেন মানে যেটা ছিল, তো এখন আপনার যদি এরকম হয় যে পরিবার যদি হেল্প না করে, পরিবার যদি হেল্প না করে বা পরিবার যদি, আপনি নিজের মতন করেন, আপনি নিজের রুকিয়াটা ঠিকঠাক ভাবে করেন। আপনি নিজে যে ঘরে থাকেন সে ঘরে যেন তাবিজ কবজ না থাকে, সে ঘরের পরিবেশটা যেন অ্যাটলিস্ট ঠিক থাকে, আপনার বিছানায় বালিশে যেন কোনো তাবিজ কবজ না থাকে, এবং হিফাজতে জিকির আজকার সকাল সন্ধ্যা ঘুমের আগে এগুলো যেন ঠিকঠাক ভাবে হয়। ইস্তেগফার বেশি বেশি করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন, এবং রুকিয়া যে সাজেশন যে যা আছে আপনার জন্য, যে সাজেশন দেওয়া হয় সেটা ভালোভাবে ফলো করবেন। আল্লাহর কাছে দোয়া করুন বেশি বেশি, ঠিক আছে? এগুলো করেন যে পুরো বাড়ির অবস্থা ঠিক না থাকলেও যেন অন্তত আপনি যেখানে থাকেন, যে ঘরে থাকেন, সে ঘরের অবস্থা ঠিকঠাক থাকুক, এবং ঠিকঠাকভাবে ইয়া করা, এবং আল্লাহর কাছে দোয়া করা। তারপর একজন বলতেছেন বিয়ে হয়েছে 1 বছর, একটা ছেলে আছে, বিয়ের আগে বিয়ে বন্ধ করা জাদু ছিল, করছে এখন জাদু করা হয়েছে, এটা হিসাবে করতে পারে। যদি জাদুর সমস্যা থাকে এবং আহ, এটা দূর হওয়ার আগে, পুরোপুরি ঠিক হওয়ার আগে আপনি বিয়ে করছেন, এটা সম্ভাবনা আছে, হবে এরকম না, বাট সম্ভাবনা আছে যে অন্যদেরকে টুকটাক ডিস্টার্ব করতে পারে বা ওটার প্রভাব পড়তে। আমি আসলে জানি না আপনার সমস্যা কিরকম ছিল, কোন লেভেলে ছিল, কতটুকু ছিল, এই জন্য আমি আসলে ওভাবে মন্তব্য করতে পারতেছি না ভালোভাবে। বাট আপনার সমস্যা যদি অনেক বেশি হয়, যদি ধরে নিচ্ছি আপনার সমস্যা অনেক বেশি ছিল হয়তো বা, সেক্ষেত্রে আসলে প্রভাব পড়তো। আর যদি ছোটখাটো সমস্যা, সমস্যা যদি কম হয়, যাদের সমস্যা মানে তো অনেক বেশি এরকম না, সমস্যা যদি ছোটখাটো হয় তাহলে ওইটা হতে পারে এরকম যে ইয়া হইতেছে, যে অন্যদের উপর তেমন কোনো প্রভাব পড়তেছে না, বাস আপনার সমস্যা ছিল সেটা আপনার টুকটাক হইতেছে। ঠিক আছে? তো অনেকে এটা মনে করে কি যে বিয়ের জন্য জাদু করছে, সো বিয়ে হয়ে গেছে, ব্যাস সব সমস্যা মিটে যাবে। না, আসলে জাদু করছে মানে সেটা পিছনে শয়তান লেগে আছে, মানুষ শয়তান এবং জিন শয়তান আপনার পেছনে লেগে আছে, রাইট? সো বিয়ে হইলেই সেই শয়তান পিছন থেকে ছুটে যাবে, এরকম কি কোনো চুক্তি হয়েছে? হয় নাই তো। সুতরাং রুকিয়াটা ভালোভাবে করা উচিত। যাদের সমস্যা আছে, জাদুর সমস্যা আছে, বিয়ের আগে হোক পরে হোক, সেটার জন্য ভালোভাবে রুকিয়া করা উচিত। আচ্ছা, বলছেন যে মানসিক সমস্যার জন্য 50-55 বছরের মুরব্বীদের হাই পাওয়ার ওষুধ সেবন করেন, যার কারণে রুকিয়া এতটা ফল দেয়, ডিটক্স করার ইফেক্ট করেছে, এ ধরনের কি ধরনের দেখেন, মানে রুকিয়া করছেন, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় নাই, তার মানে এই না যে উপকারও হয় নাই। ঠিক আছে? আর বাকি হ্যাঁ ঠিক আছে, যারা মুরব্বী আছেন, যে অনেক বছরের মুরব্বী, বয়স হচ্ছে 50-60 বছর, আর সমস্যাও 30-40 বছর ধরে, তো স্বাভাবিক, মানে অনেক পুরাতন সমস্যা, এটা সুস্থ হইতে হয়তো অনেক দেরি লাগতে পারে বা সুস্থ পুরোপুরি না হতে পারে, সেক্ষেত্রে রুকিয়া কন্টিনিউ করবে, এটাই। রুকিয়া কন্টিনিউ করবে, হ্যাঁ, ইফেক্ট দেখা যাক বা না যাক, রুকিয়া কন্টিনিউ করবে। এবং ডাক্তারের পরামর্শ যদি, মানে রুকিয়া কিছুদিন করার পরে ডাক্তারের পরামর্শ যদি ইয়া করা যায়, মানে ডোজ কমানো যায়, ডাক্তার নিজে থেকে করা যাবে না, হ্যাঁ, অনেক মানসিক রোগের ওষুধ আছে যেগুলো আসলে হুট করে নিজে বন্ধ করে দিলে এরা সমস্যা বাড়তে পারে। So, ডাক্তারের পরামর্শে যদি ডোজটা কমানো যায়, যতটুকু সম্ভব, যত সম্ভব কমায়, এবং রুকিয়া যেটা আছে সেটা কন্টিনিউ ভালোভাবে করতে থাকবেন, ইফেক্ট হোক না হোক, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এবং রুকিয়া কন্টিনিউ করতে থাকবেন, এটাই। হয়তো 100-100 না হলো, যদি 100-50% উপকার হয়, সেটাও খারাপ কি। বলছেন যে জিন জাদু প্রবলেমের জন্য বাসায় তিলাওয়াতের নিয়মটা কি, কতক্ষণ শুনতে হবে? আসলে মানে প্রশ্নটা একটু বেশি ব্যাপক হয়ে গেছে, এত ব্যাপক প্রশ্নগুলো আসলে উত্তর দেওয়া টাফ। আপনার যদি বাড়িতে জিনের সমস্যা থাকে, তাহলে এই নামে একটা লেখা আছে, বাড়িতে জিনের সমস্যা, ওই লেখাটা দেখলে ওখানে বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে সূরা বাকারা পড়ার নিয়মও বলা আছে, দেখতে পারেন।
জাদু আক্রান্ত কিনা শিওর হওয়ার কোনো উপায় বলে দেন। দেখেন এখানে অদৃশ্যের বিষয়, একদম সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত হওয়া যাবে না। বাকি স্বাভাবিকভাবে জাদু আক্রান্ত কিনা কেউ এটা বোঝার কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে যে লক্ষণ মিলিয়ে দেখা। জাদু আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আছে, আপনি ওয়েবসাইটে ঢুকেন, যদি ruqya.org ওয়েবসাইটে ঢুকেন, সেলফ রুকিয়া গাইড সেকশনে গেলে সেখানে দেখবেন যে জাদুর সেলফ রুকিয়ার যে লিস্ট আছে সেখানে অনেকগুলো নিয়ম কানুন আছে। সেই নিয়মগুলো হচ্ছে যে আপনি যদি ফলো করেন, ওখানে হচ্ছে যে লিস্ট আছে 20-25টা লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে রুকিয়ার আয়াতগুলো আপনি তিলাওয়াত করে বা তিলাওয়াত শুনেও দেখতে পারেন। যদি জাদু আক্রান্ত হন তাহলে সাধারণত জাদু আক্রান্তদের মধ্যে ওই রুকিয়া শুনলে, রুকিয়ার আয়াতগুলো তিলাওয়াত করলে বেশ কিছু লক্ষণ দেখা যায়, সেই লক্ষণগুলো দেখেও বোঝা যায়। ঠিক আছে, আপনি পুরো বিষয়টা হচ্ছে যে সেলফ রুকিয়া গাইড, জাদু সমস্যা সেলফ রুকিয়া গাইডের মধ্যে পেয়ে যাবেন। ওয়েবসাইটে প্রবেশ করেন, ওয়েবসাইটের ব্লগ সেকশনে ঢুকে সেলফ রুকিয়া ক্যাটাগরির মধ্যে আপনি পেয়ে যাবেন ডিটেলসগুলো ইনশাআল্লাহ। অথবা ক্যাপশন লিঙ্ক দেওয়া আছে পিন পোস্টে গেলেও খুব সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বলছেন যে একে অপরকে ভুলে যাওয়ার জন্য ছেলে মেয়ে উভয়কে তাবিজ করা হয়েছিল, একজনের বালিশের নিচে তাবিজ পাওয়া গেছে, পুড়িয়ে ফেলা হয়েছে, এই জাদুর প্রভাব কি তাদের মধ্যে থেকে যাবে? করণীয় কি? যদি দুইজনকে জাদু করা হয় তাহলে দুইজনের উপরে জাদু সমস্যা থাকতে পারে। সো এটা সব মানে সাধারণত জাদুর জিনিস যদি পাওয়া যায় এবং নষ্ট করে ফেলা হয়, সবগুলো জিনিস, হ্যাঁ একটা না, সবগুলো জিনিস যদি পাওয়া যায় এবং নষ্ট করে ফেলা হয় তাহলে আল্লাহ চায় তো দ্রুতই সুস্থ হওয়া যায়। কিন্তু বিষয়টা এরকম না যে শুধুমাত্র নষ্ট করলেই, একটা জাদু জিনিস পাইছে সেটা নষ্ট করছেন আর হয়ে গেছে, বিষয়টা এরকম না আসলে। সো করণীয় হচ্ছে যে রুকিয়া করা। করণীয় হচ্ছে রুকিয়া করা। জাদুর কমন রুকিয়া করতে পারেন, জাদুর কমন রুকিয়াটা ভালোভাবে ফলো করলে ইনশাআল্লাহ উপকার হবে। অথবা কিছু না বুঝলেও বড়ই পাতার গোসলটা ইজি একদম, বড়ই পাতার গোসলটা 1 সপ্তাহ করে দেখতে পারেন ইনশাআল্লাহ। বারবার জাদু করলে কি হবে সুস্থ হবে? রুকিয়া করে সুস্থ না হতে আবার করে মানুষ আমল করা, মানুষ আমল, মাসুম আমল বলছে। আহ, আমার মনে হয় আপনি একটা লেখা দেখতে পারেন, সুস্থ হতে এত দেরি লাগছে কেন, সুস্থ হতে এত দেরি লাগছে কেন, এই নামে একটা লেখা আছে। ওই লেখাটা আশা করি আপনার জন্য উপকারী হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আহ, দেখেন, জাদুর সমস্যা থেকে সুস্থ হতে দেরি লাগতেছে তার মানে এই না যে বারবার জাদু করছে। হতে পারে বারবার জাদু করতেছে, বাট সবার ক্ষেত্রে আসলে এরকম হয় না। বরং দেখা যায় কি যে জাদুকর কিছু শয়তানকে নিয়োগ দিয়ে রাখছে পেছনে, ওই শয়তানগুলোই মানে ওই একটা জাদুকেই বারবার ইয়া করে রাখে, জিইয়ে রাখে অত সহজে। মানে কিছুটা নষ্ট হয়ে গেলেও জাদুগুলো আবার করে করে রিনিউ করে করে ওটাকে ইয়া করে রাখে। কারো ক্ষেত্রে 1 সপ্তাহ পর পর, কারো ক্ষেত্রে 1 মাস পর পর, বা কয়েক মাস পর পরও হয়ে থাকে এটা বিষয়টা। তো আপনার জন্য করণীয় হচ্ছে যে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি হিফাজতে জিকির আজকার গুলো করা, এবং কার্সের আমল করতে পারেন। কার্সের আমলের বিষয়ে 2টা লেখা আছে, আহ, রুকিয়া এবং কার্স এরকম নামে সম্ভবত, বা রুকিয়া বনাম কার্স এরকম নামে। আরেকটা লেখা হচ্ছে যে জাদুকরের প্রতি অভিশাপ এরকম নামে। সো এই 2টা লেখা খুব ভালোভাবে পড়বেন। 2টা লেখা না পড়ে কার্সের আমল করতে যাবেন না, কার্সের আমলটা বেশ উপকারী। এরকম অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে যেগুলো আমরা কার্সের আমল করার পরে দেখতে পাইছি, যে এরকম ধরেন একজন রুকিয়া করছে, পরে জাদুকর এসে মাফ চাইছে যে এগুলো আর করো না, মাফ করে দাও, আমি সব জাদু জিনিস। কিংবা হচ্ছে যে রুকিয়া করছে, জাদুকর মারা গেছে, এরকম বেশ কিছু ঘটনা আছে। রুকিয়া করছে এবং কার্সার আমল করছে ভালোভাবে, কার্সার আমল করার পর জাদুকর মারা গেছে, কিংবা জাদুকর একেবারে শেষ, ওর জাদুর সক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে চিরদিনের জন্য। So এরকম ঘটনাও আছে। সো কার্সার আমলটা ইয়া করা উচিত, বাট সবার ক্ষেত্রে না আসলে। যদি যাদের ক্ষেত্রে আসলে জাদুকর অনেকদিন ধরে পিছনে লেগে আছে, বারবার জাদু করছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আসলে কার্সার আমল সাজেস্ট করা হয়। আমি সাজেস্ট করব যে ওই লেখা 2টা পড়ে ফেলেন। তো তারপর যেন বলছেন যে জাদুর কারণে ডিভোর্স হলে রুকিয়া করতেছে সম্পর্কে আবার ঠিক হবে আপনার সাথে, ডিভোর্স জাদুর কারণে হয়েছে সব রকম মিলছে। যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো হয়ে গেছে, আসলে এখানে সম্পর্ক ঠিক হওয়ার কিছু না। যদি শরীরভাবে ইসলামের বিধান অনুযায়ী ডিভোর্স হয়ে যায় তাহলে হয়ে গেছে। আপনি জাদু সমস্যার জন্য রুকিয়া করবেন এবং আহ, যেখানে পরবর্তীতে বিয়ের কথাবার্তা হবে সেখানে বিয়ে করে ফেলবেন। আর যদি এরকম হয় যে একটা তালাক হয়েছে, 3 তালাক হয় নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে তো সেটা ভিন্ন, সেক্ষেত্রে অপশন আছে। বাট বাংলাদেশের মানুষ 1 তালাক খুব কম হয়ে যায় আসলে। এই এটা আসলে মানুষের দোষ না, বরং মূর্খ ইয়ারা, কাজী এগুলা এই শয়তানিটা করে, এটা 3 তালাক লিখে দেয়
মানুষ না বুঝিয়ে সাইন করে দেয়, আরো অনেক ধরনের ইয়া হয়। সো এখানে যে বিষয়টা হচ্ছে, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি তালাক একটা হয়ে থাকে তাহলে তো আপনার অপশন আছে, আর যদি তিনটা হয়ে যায় তাহলে তার কিছু করার নেই আসলে। সো আপনি রুকিয়াটা ভালোভাবে করেন এবং নেক্সট যেটা করণীয় সেটার ব্যাপারে মনোযোগী হন। আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে লিখতে হবে, ছোট করে লিখতে হবে এবং এখানে আপডেট দিবেন না। আবারও বলতেছি যে এখানে আপডেট দিবেন না। দীর্ঘদিন ধরে জাদু আক্রান্ত রোগী কি করলে যারা জাদু করতে বলছে তা তাড়াতাড়ি পাবো? একটু আগে উত্তর দেওয়া হয়েছে, একটু আগে একজনকে উত্তর দেওয়া হয়েছে, সেটাই আপনার জন্য স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা এখন যে বাড়িতে ভাড়া থাকি এই বাসায় আসার পর থেকেই আমাদের পরিবারের উপর একটার পর একটা বিপদ লেগে আছে, এরকম জায়গা কি হতে পারে? যদি হয়ে থাকে তাহলে সমাধান কি? আম, জায়গার জন্য হতে পারে অথবা অন্য কারণেও হতে পারে। হয়তো আপনি আগে ছোটখাটো কোনো একটা বাড়িতে থাকতেন, বড় বাড়িতে আসছেন, তো সেক্ষেত্রে অনেকে হিংসা করতেছে, নজর দিতেছে, এটা থেকে হতে পারে। অথবা বাড়ির সমস্যার জন্যও হতে পারে। হ্যাঁ, বাড়ির সমস্যার জন্য হতে পারে যে ওখানে জিন, দুষ্ট জিন ইয়ারা আছে। সো এখানে যারা বসবাস করতেছে তাদেরকে বিরক্ত করছে হয়তো এখানে। আহ, মানে বিরক্ত কেন করে? হয়তো এখানে আগে দুষ্ট জিনরা থাকতো, সেখানে আপনারা বাড়ি করছেন, তাই তারা মানে তাদের বিঘ্ন ঘটছে, তাদের নিশ্চিন্তে থাকার, নির্বিঘ্ন থাকার, এই জন্য ডিস্টার্ব করতেছে। কিংবা এরকম হয় যে অনেক সময় যে এখানে আগে যারা থাকতো তারা জিন, জাদু টোনা এগুলো চর্চা করতো, এই জন্যও হইতে পারে। আমি আসলে জানি না কি কারণে হচ্ছে আপনাদের। আম, আপনারা এমনিতে যেটা করতে পারেন আমার মনে হয় হিফাজতে জিকির আজকারগুলো গুরুত্বের সাথে মনোযোগের সাথে করা, এবং বদনজর রুকিয়াটা করে দেখেন ইনশাআল্লাহ। বদনজর রুকিয়াটা করে দেখেন। এক স্ত্রী তার স্বামীকে বশীকরণে জাদু করেছে এবং সেটা ওই স্ত্রীর মতে কাজ হয়েছে। এখন স্ত্রী বুঝতে পারে সেটা কুফরি, এটা করা উচিত হয়নি। স্ত্রী কি করবে? স্ত্রী ভয় পাচ্ছে স্বামী যদি বশীকরণ আগের মতন হয়ে যায় তাহলে তার সমস্যা হবে, বিষয়গুলো কিভাবে কাটাবে জানাবে। আল্লাহ মাফ করো। এক্ষেত্রে আসলে প্রথমত তাওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তাওবা করতে হবে যে এই কাজ করছে, এই কাজ আর কখনো করবে না, এবং জাদুর সমস্যার জন্য রুকিয়া করতে হবে। জাদুর সমস্যার জন্য রুকিয়া করতে হবে। দেখেন, বশ করার জাদু কেউ করছে তার মানে এই না যেটা পার্মানেন্ট। হ্যাঁ, সো কিন্তু ক্ষতি যদি হয়ে থাকে তাহলে তো এটা তো আসলে তখন আর কিছু করার থাকবে না। সো বেটার হয় যে রুকিয়া করা, রুকিয়া করা। বশ করার জাদুর জন্য যে রুকিয়া আছে সেটা নিজে করা যেতে পারে, দোয়া কালাম পড়ে হাজবেন্ডকে পানি খাওয়ানো যেতে পারে যেন জাদু নষ্ট হয়ে যায়, সুস্থ হয়ে যায়। জাদুর জন্য রুকিয়ার পানি খাওয়ানো বা গোসলের জন্য সময় যখন করবো তখন গোসলের ইয়া করানো। বশ করার জাদুর এটা দ্রুত নষ্ট হয়ে যায় আল্লাহ চাইতো, সেটা খুব একটা কঠিন হবে না ইনশাআল্লাহ। কার্সের আমল কিভাবে করবেন বলছি, একটু আগে বলছি যে লেখা দুইটা পড়তে বলছি, লেখা দুইটা পড়ে ফেলেন ইনশাআল্লাহ। জাদুকরের প্রতি অভিশাপ নামে একটা লেখা আছে এবং আরেকটা লেখা আছে রুকিয়া বনাম কার্স, এই দুইটা লেখা পড়ে ফেলেন ইনশাআল্লাহ। বাড়ি পচা গন্ধ পায়, এটা বন্ধ করব কিভাবে? আহ, বাড়ি, বাড়িতে পচা গন্ধ পান, তাই বলছি। এটা আসলে কি জন্য হইতে সেটা দেখতে হবে আসলে। যদি এরকম হয় ওখানে কোনো মানে কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে আসলে আশেপাশে কোনো কিছু নাই, এরকম পচা গন্ধ পার্থক্য পাইতেছেন অস্বাভাবিকভাবে, তো দেখেন বাড়িতে কারো জাদুর সমস্যা আছে কিনা, বাড়িতে যারা থাকতেছেন তাদের মধ্যে কারো জাদুর সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে তো ওনাকে ভালোভাবে রুকিয়া করতে পারেন এবং বাড়িতে রুকিয়ার পানি ছিটান। আর যদি এরকম কারো জাদুর সমস্যা না থাকে তাহলে এমনিতেই বাড়িতে রুকিয়ার পানিটা ভালোভাবে ছিটান। ঠিক আছে, কিভাবে ছিটাবেন? রুকিয়ার সাধারণ আয়াতগুলো পড়ে ছিটাইতে পারেন। rukia.org/pdf এ গেলে পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অথবা অ্যাপও আছে, অ্যাপ থেকেও পড়তে পারেন। সাধারণ আয়াত সবগুলো যদি পড়তে না পারেন তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, বাকারার শেষ দুই আয়াত, চার কুল, এগুলো পড়ে, এগুলো ৩ বার ৭ বার করে পড়ে মানে ছিটাইতে পারেন। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়িতে জিনের সমস্যা নামে একটা লেখা আছে। আবার বলতেছি, বাড়িতে জিনের সমস্যা নামে একটা লেখা আছে, ওই লেখাটা ফলো করেও আপনি ইয়া করতে পারেন। আমি আপনাদের সাজেশনগুলো, আমি যে লেখার নামগুলো মেনশন করতেছি, দেখেন নিজ দিয়ে ওয়েবসাইট অ্যাড্রেস যাচ্ছে এবং ক্যাপশনে আমি ইন্ডেক্সের লিঙ্ক দিয়েছি। ইন্ডেক্সে গেলে এই নামগুলো একটা দুইটা শব্দ লিখলে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন সার্চ করে। সো একাধিক ইন্ডেক্সের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, ইন্ডেক্সের, পিন পোস্টের, সবগুলো ইন্ডেক্স, অনেকগুলো লেখা আছে এর মধ্যে, একটার মধ্যে। সো আপনারা এগুলোর মধ্যে গিয়ে একটু সার্চ করলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ,
আচ্ছা, আল্লাহ মাফ করো। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। এখানে আপডেট দিবেন না, বড় প্রশ্ন করবেন না, সংক্ষেপে ছোট করে বাংলায় প্রশ্ন করবেন। যেন বলছেন যে আমার জন্য জিন জাদু করা হয়েছে, করছি। আপডেটটা গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপডেটটা গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ। ওটা ভালো হবে। উপরে লিখবেন আপডেট পোস্ট এবং নিচে বাকি বিষয়গুলো লিখবেন। আর কার্সের রুকিয়া কার্সের আমল যখন করবেন, এর আগে হচ্ছে যে হিফাজতের দোয়াগুলো পড়ে শরীর মুছে নেবেন। সকাল সন্ধ্যার যে হিফাজতের দোয়াগুলো আছে এগুলো পড়ে শরীর মুছে নেবেন, এটা ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এতে উপকার হবে। আর এটা হচ্ছে যে দেখা যাচ্ছে ওই সময় অনেক ডিস্টার্ব করে শয়তানরা, এটাও একটা বিষয়। এই জন্য হিফাজতের জরুরি। আর ইস্তেগফার দুরূদ শরীফ বেশি করে পড়বেন এবং আপনি আমল কন্টিনিউ করবেন, বাদ দিবেন না। সমস্যা শয়তানের তো হলে তো তারা তো চিৎকার চেঁচামেচি বা ডিস্টার্ব করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনার কারণে হচ্ছে যে এটা কন্টিনিউ করা, এটাই। 7 মাস ধরে সেলফ রুকিয়া করছি কিন্তু ইমপ্রুভ হচ্ছে না, কি করতে পারি? কার্সের অডিও 1 মাস ধরে শুনছি। কার্সের অডিও তো শোনার জিনিস না ভাই। আপনি কি রুকিয়া করছেন, কিভাবে রুকিয়া করছেন, এই বিষয়গুলো একটু লিখে, ডিটেলস লিখে আপনি গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওটাই ভালো হবে। আপনি গ্রুপে পোস্ট করেন আপনি কি কি রুকিয়া করছেন না করছেন, এগুলো লিখে গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ, ওটাই ভালো হবে। আমি কমেন্টে কিছু প্রয়োজনীয় লিঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলো আশা করি আপনাদের জন্য উপকারী হবে। আচ্ছা, আমার কথা বুঝতেই কষ্ট হচ্ছে আপনাদের, খুব সমস্যা হচ্ছে। আর আর যাদের প্রশ্ন আছে দ্রুত করে ফেলেন ইনশাল্লাহ, অনেকক্ষণ হয়ে গেছে তো। আহ, আজকের লাইভে অংশগ্রহণ করা মানুষের সংখ্যা কম। আসসালামু আলাইকুম। জিন অথবা জাদুর প্রভাবে কি চোখ রক্তবর্ণ ধারণ করতে পারে? জাদুর সমস্যা আক্রান্তদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের অবস্থা অস্বাভাবিক হয়ে যায়। তো এরকম ক্ষেত্রে আসলে আহ, জাদু রুকিয়াটা ভালোভাবে করলে আবার ঠিক হয়ে যাবে। বিশেষত যদি পড়ালেখা নষ্ট বা পাগল বানানোর জাদুতে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে দেখা যায় কি চোখের অবস্থা অস্বাভাবিক হয়ে যায়, অন্যরকম লাগে দেখতে। তো এটা হতে পারে এরকম ক্ষেত্রে। যেমন বলতেছেন যে 1 মাস ধরে বদনজরে রুকিয়া করছি, রুকিয়া শুনতে ভালো লাগে না, মনে হয় রুকিয়া শুনলে ঘুম পায়, পানি করতে অনেক হাই ওঠে, আমার কাউকে সহ্য হচ্ছে না, একদম কষ্ট লাগতেছে। আমার মনে হয় আপনি গ্রুপে একটু কথা বলে, গ্রুপে আপডেট পোস্ট করে আপনার সাজেশন চেঞ্জ করে নেওয়া উচিত। 1 মাস ধরে বদনজর রুকিয়া মানে এটা অনেক আসলে। বদনজরের রুকিয়া ভালোভাবে করলে, খুব জটিল না হলে আসলে এতদিন লাগে না। আহ, তো আমার মনে হয় আপনি গ্রুপে একটু পোস্ট করেন। হ্যাঁ, যদি আপনার অন্য কোনো সাজেশন দরকার হয়, জাদুর রুকিয়া বা অন্য কোনো সাজেশন যদি আপনাকে দেওয়া দরকার হয় সেটাও দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি আপডেট পোস্ট লিখে লিখবেন যে আমি এই রুকিয়াগুলো করছি এবং আমার সমস্যা ছিল এরকম, তাহলে ইনশাআল্লাহ আপনাকে সাজেশন দিয়ে দিবে। আপনি রুকিয়া কন্টিনিউ করেন, কষ্ট হলে ইনশাআল্লাহ। আপনি বদনজরের রুকিয়া করতেছেন, যে রুকিয়ার গোসলটা ঘুম মানে লাগলে ওভাবে যতটুকু সম্ভব করেন। আর হচ্ছে অডিওটা চেঞ্জ করতে পারেন, অডিও চেঞ্জ করতে পারেন। বদনজরের একটা শুনতেছেন, অন্যটা শুনে দেখেন। অথবা আপনি সাদ আল গামিদিরটা শুনে দেখতে পারেন, ইদ্রিস আবকারটা শুনে দেখতে পারেন। ঠিক আছে, আল্লাহ আপনার জন্য সহজ করুন। জিন জাদুর সমস্যা রুকিয়া করানো হয়েছে, রোগী সেলফ রুকিয়া করলে জিন অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই টাইপের কথা বললেন না ভাই। হ্যাঁ, এগুলো মানে রুকিয়ার নামে যারা উল্টাপাল্টা করে তারা এই ইস্তেলাহগুলো ইস্তেমাল করে। সো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই টাইপের এই কথাগুলো বলেন না এভাবে। সেলফ রুকিয়া করলে জিন অ্যাক্টিভ হয়ে যায়, গত 7 দিন ধরে সমস্যা, জিন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভের কথা বলতে পারছি না ভাই। আপনার যদি
রুকিয়া সেলফ রুকিয়া করতে গেলে জিন চলে আসে শরীরে, আপনার জন্য করণীয় হইতেছে সেলফ রুকিয়াটা ভালোভাবে কন্টিনিউ করা, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে যে পরিবারে যারা অন্যরা আছে তাদেরকে রুকিয়া বিষয়ে একটু জানা উচিত এবং ওই সময় একটু হেল্প করা উচিত আসলে। সাধারণত দেখা যায় যে রুকিয়ার পানি দিয়ে গোসল করায় দিলে, রুকিয়ার পানি দিয়ে গোসল করাইয়া দিলে জিন শরীর থেকে নেমে যায়। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো। যদি গোসল করানোর মানে পরিবেশ না থাকে, অবস্থা না থাকে, তাহলে অজু করানো যেতে পারে। ঠিক আছে, রুকিয়ার পানি যদি আলাদাভাবে রেডি করা থাকে তাহলে তো সেটা মিশিয়ে করতে পারবেন না। যদি রেডি করা না থাকে তাহলে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, চারকুল এগুলো পড়ে আপনি 7 বার করে পড়ে পানি তৈরি করে দিলে সেটাতেও গোসল করানো, অজু করানো যেতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বলছেন যে খোলা তালাক হয়েছে। আপনি মুফতি শব্দ থেকে জেনে নেন তালাকের মাসালা। এখানে আসলে মাসালা মাসাইল বলার মতন সুযোগ নেই। মুফতি শব্দ থেকে সামনাসামনি কথা বলে জেনে নেন যে কি হয়েছে না হয়েছে। দীর্ঘদিন ধরে জাদু আক্রান্ত রোগী কি দ্বারা জাদু করেছে বলছে তারা কাবু, কি করলে যারা জাদু করেছে বলছে তারা তাড়াতাড়ি কাবু হবে। কাবু টাবু এগুলো চিন্তা ভাবনা কেন আসবে? আপনি সুস্থতার জন্য রুকিয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই ধরনের মানে কবিরাজি চিন্তা ভাবনা মাথাতে আসবে কেন? এগুলো থেকে মাথা থেকে দূর করেন। আচ্ছা, এই যে প্রশ্নটা যিনি করতেছেন ভাই, আপনার সমস্যা সবগুলো লিখে গ্রুপে পোস্ট করেন। গ্রুপে পোস্ট করে সেই অনুযায়ী সাজেশন ফলো করেন। হ্যাঁ, আপনি এখানে আর প্রশ্ন করেন না। আপনি অনেকগুলো প্রশ্ন করছেন আসলে। আপনি এখানে আর প্রশ্ন করেন না। আপনাকে যে সাজেশন দেওয়া হয়েছে সেটা ফলো করেন এবং গ্রুপে পোস্ট করে গ্রুপ থেকে সাজেশন নেন পরবর্তী করণীয় কি। যেমন আসসালামু আলাইকুম, সিরিয়াস মুহূর্তে আমার কান্না আসে না, খুব খারাপ লাগে, তাই চোখ চোখ দিয়ে পানি আসে না। আহ, কেউ মারা যাবে কল্পনা করলে কান্না, সেটা কোনো সমস্যা? এটা আসলে ওরকম কিছু মনে হইতেছে না যে আমি আপনাকে সাজেশন দিব বা কোনো কিছু বলবো। আহ, আপনার অন্য কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারেন। পিরিয়ডের সময় সূরা ফাতিহা, ফালাক, নাস পড়া যায় শুনেছি, এগুলো পড়ে রুকিয়া করলে হবে কিনা? আহ, হিফাজতের আমল হিসাবে, হিফাজতের দোয়া হিসাবে সকাল সন্ধ্যায় পড়তে পারেন। রুকিয়া করার জন্য আপনি অডিও শুনলে ভালো হয়। আপনি দোয়া পড়ে রুকিয়া করবেন, রুকিয়ার দোয়াগুলো আছে, দোয়াগুলো বারবার পড়ে পড়ে রুকিয়া করবেন। এগুলো পড়ে রুকিয়া করার প্রয়োজন নেই। শুনেছি যে উদ্দেশ্যের জন্য তাবিজ করা হয় সেটা নির্দিষ্ট দিনের জন্য করা হয়, নির্দিষ্ট দিনের মধ্যে তাবিজ করা হয়েছে উদ্দেশ্য পালন থেকে নষ্ট হয়ে যাবে, সত্যি না? এটা সব ক্ষেত্রে সত্যি না। সব ক্ষেত্রে এটা সত্যি না। সব সময় অসুস্থতা জাদুর লক্ষণ? এটা জাদুর জন্য হতে পারে, বদনজরের জন্য হতে পারে, সবসময় অসুস্থতা এটা অনেক কারণে হতে পারে আসলে। বাকি আরো কি কি সমস্যা আছে সেটা শুনে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? এক সপ্তাহ হবে জিন জাদুর আহ, সকাল সন্ধ্যা মিলে সূরা বাকারা পড়ি, রুকিয়া করতেছি, প্রচন্ড ব্যথা, আমি কি কন্টিনিউ করবো? একই জায়গায় ব্যথা। আপনি 7 দিনের ডিটক্স রুকিয়াটা করেন। সূরা বাকারা পড়তেছেন, ভালো, 7 দিনের ডিটক্স রুকিয়াটা করেন। ডিটক্স শেষ হলে গ্রুপে আপডেট দিয়ে নিন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার মনে হয় এটা ভালো হবে, আপনাকে পরবর্তী করণীয় বলে দেওয়া যাবে। 7 দিনের ডিটক্স রুকিয়াটা আপনি দ্রুত করে ফেলেন। কোথায় পাবেন? ওয়েবসাইটে, গ্রুপে, পেজে, যে কোনো জায়গাতে সার্চ করলে খুব সহজে পেয়ে যাবেন। নিজ দিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেস যাচ্ছে, দেখেন। এজন্য বলছি যে আসসালামু আলাইকুম, অনেক বছর যাবত অসুস্থ, অনেকদিন যাবত অসুস্থ, সবচেয়ে উন্নতি নেই, পিছনের দিকে জড়িত এই হয়ে যায়, বলতে পারছে না, পিছন দিকে যাচ্ছে, লস হচ্ছে। আপনারা, আপনি এবং আপনার হাজবেন্ড দুজনেই বদনজর রুকিয়া করেন 2 সপ্তাহ ভালোভাবে এবং ইস্তেগফার করবেন বেশি বেশি, দিনে কমপক্ষে 100 বার, রাতে করে সূরা ওয়াকিয়া পড়ে পড়ে আপনাদের সমস্যার কথা উল্লেখ করে করে দোয়া করবেন। আবারও বলতেছি, 3টা কাজ। একটা হচ্ছে যে দুজনেই 2 সপ্তাহ বদনজর রুকিয়া করবেন, ইস্তেগফার করবেন মিনিমাম 100 বার, আর যদি বেশি পড়তে পারেন আরো বেশি ভালো, এবং প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি। 2 সপ্তাহ পরে গ্রুপে আপডেট দিবেন। বদনজর রুকিয়ার লিঙ্ক ওয়েবসাইটে বা পেজ থেকে খুঁজে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু কিছু রুকিয়ার লিঙ্ক আমি এখানে কমেন্টে পিন করে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর ক্যাপশনে হচ্ছে যে পিন পোস্টের লিঙ্ক আছে, তারপরে ব্লগ ইন্ডেক্স আছে, সেখানে গেলেও আরো সহজে আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
বলছেন যে আসসালামু আলাইকুম, রাকির সাহায্যের সেলফ রুকিয়া করলে নিয়মিত হয় না, সেলফ রুকিয়া করার সময় প্যারানর্মাল সমস্যা বাদ বাকি রাকির সাহায্যে রুকিয়া করতে হবে। আপনার প্রশ্নটা আসলে আমি বুঝিনি পুরোপুরি, মানে কি সমস্যা আসলে, প্রশ্নটা আমি বুঝিনি পুরোপুরি। সেলফ রুকিয়া আপনি তো এমনিতেও করবেন, কাউকে দিয়ে রুকিয়া করালেও করবেন, না করলেও করবেন। আর আপনার যদি জিনের সমস্যা থাকে বা জাদুর সমস্যা থাকে, তো স্বাভাবিকভাবে শয়তানরা আপনাকে বাধা দিবে যে আপনি যেন রুকিয়া করতে না পারেন, সুস্থ হতে না পারেন, স্বাভাবিকভাবে এটা বাধা দিবে আপনাকে। এটা ধরে নিয়ে আপনাকে রুকিয়া কন্টিনিউ করতে হবে, যে সমস্যা আমার বাড়বে কমবে, বাধা আসবে, এটা স্বাভাবিক। সো আপনি এটা মাথায় রেখে আপনি রুকিয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সহজ করেন। বলছেন যে ভাই একই বাংলায় প্রশ্ন করতে হবে, বাংলায় প্রশ্ন করতে হবে, এবং আপনার প্রোফাইল পিকচার অবস্থা দুঃখজনক হয়, আমি আসলে স্ক্রিনশট করতে পারতেছি না। অ্যাক্সিডেন্ট হয়, ছোটখাটো সেন্সলেস হয়ে পড়ে ছিল, আজকে বাসায় কেউ ছিল না, বাইক বাস অ্যাক্সিডেন্ট নাম্বার। মানে সাধারণ অসুস্থতার জন্য সূরা ফাতিহা বেশি বেশি করে পড়ে পড়ে ফু দিতে পারেন, সূরা ফাতিহা বেশি বেশি করে পড়ে ফু দিতে পারেন। আর দান সদকা করে করে দোয়া করতে পারেন, সুস্থতার জন্য দান সদকা করা একটা ভালো আমল। জিনের বদনজর থেকে আয় রোজগারের উপর প্রভাব ফেলে কি, যেমনটা মানুষের বদনজর ঠিক হয়? ফেলতে পারে। মানুষের বদনজর থেকে যা যা হয়, জিনের নজর বদনজর থেকে সবকিছুই হয়, এবং এক্সট্রা আরো কিছু সমস্যা হয়। সো জিনের বদনজরের জন্য হইতে পারে, বাট আমাদের চারপাশে তো আসলে আহ, নজর দেওয়ার মতো মানুষের অভাব নাই, এই জন্য মানুষ থেকে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। গলায় কিছু আটকে থাকে, নিঃশ্বাস আটকে থাকে, মেজে নিয়ে যাওয়ার কষ্ট আছে, রুকিয়া করে ফায়দা পাচ্ছে, করোনা পাচ্ছে না। আপনি গ্রুপে আপডেট দেন কি কি রুকিয়া করছেন না করছেন, আর কি কি সমস্যা আছে। শুধুমাত্র এতটুকু তো সমস্যা না, আরো সমস্যা আছে, তাই না? ঘুম কেমন হয়, কি ধরনের স্বপ্ন দেখেন, কি করেন না করেন, রুকিয়া কিভাবে করছেন, রুকিয়ার সময় কেমন লাগে, ইত্যাদি ইত্যাদি যা যা আছে সব বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করেন, আপনাকে পরবর্তী সাজেশন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য বলতেছেন যে জাদু আক্রান্ত বড়ই পাতা দিয়ে গোসল না করে সিহরের আয়াত দ্বারা পড়া পানি দিয়ে গোসল করলে হবে। দুইটার ফায়দা দুই রকম, বড়ই পাতার গোসলের ফায়দা একরকম, সিহরের আয়াত পড়ে পড়া পানি, দুইটার ফায়দা দুই রকম। আপনাকে আপনার সমস্যা অনুযায়ী যেটা সাজেশন দিয়েছে সেটা করবেন। আর যদি এক এক সাজেশন দিয়ে না থাকে, তাহলে যে গাইডের লিঙ্ক দেওয়া হয়েছে সেই গাইডের মধ্যে যেটা আছে সেটা ফলো করবেন, তারপরে আপডেট দিবেন, আপনাকে পরবর্তী চেঞ্জ করে দিবেন যদি দরকার থাকে। বলছেন যে আমি খুব হতাশাগ্রস্ত, বারবার মনে হয় মারা গেলে ভালো হবে, রিজিক নিয়ে ধার দেন। আচ্ছা, আপনার জন্য সাজেশন ওটাই যেটা একটু আগে একজনকে বলা হলো, যে বদনজর রুকিয়াটা করেন 2 সপ্তাহ, ইস্তেগফার করবেন বেশি বেশি, কমপক্ষে 100, আপনি বেশি করতে পারেন 300-400 বারও করতে পারেন, এবং প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে করে দোয়া করা, এই কাজগুলো করেন। এবং আপনার যে দৈনন্দিনের যে কাজগুলো আছে সেগুলো একদম সকাল থেকে ফজরের পর থেকে শুরু করবেন। আচ্ছা, আশিক জিনের সমস্যার জন্য কি সরাসরি রুকিয়া করবো নাকি সেলফ রুকিয়া করলে ভালো হবে? আপনারা কে বলছে আশিক জিন রে ভাই? এই টার্মগুলো আপনারা কোথায় পান? আপনার কেন মনে হয়েছে আশিক জিন? মানে এটা জিনের কি আর ক্যাটাগরি নাই? মানে নাকি এটা মানে এটা কোনো যে মানুষ মানে পশু পাখি এরকম, নাসিক জিন নামে আলাদা কোনো একটা জাতি আছে, এরকম তো কিছু না রে ভাই। তো আপনারা এই ধরনের অদ্ভুত টার্ম আপনারা কেন ব্যবহার করেন? জিনের সমস্যার জন্য সরাসরি রুকিয়া করবেন কিনা এটা আসলে আপনার অবস্থার উপর নির্ভর করে। আপনার সমস্যা যদি বেশি জটিল হয়, আপনি যদি সরাসরি রুকিয়া করানো ছাড়া আপনি যদি নিজে করতে না পারেন, তাহলে আপনি সরাসরি রুকিয়া করাবেন। আর যদি আপনার সমস্যা ছোটখাটো হয়, কম হয়, তাহলে আপনি নিজে ভালোভাবে রুকিয়া করেন, আল্লাহ চাইতে সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সমস্যা যদি জটিল হয় তাহলে সরাসরি রুকিয়া করবেন, পাশাপাশি সেলফ রুকিয়া কন্টিনিউ করবেন। একজন অনেক বড় প্রশ্ন করছে, এটা ইয়া করতে হবে, ছোট সংক্ষিপ্ত করতে হবে, ইয়া করতে হবে। আর আপনি রুকিয়া করতেছেন সেটার আপডেটের জন্য গ্রুপে পোস্ট করতে হবে, এখানে আপডেট নেওয়া যাবে না। কিছু অডিও শুনলে প্রচন্ড ঘুম আসে, একটা অডিও শুনলে ফিল হয় না। আমি জানতে চাচ্ছি এক এক অডিও কি এক এক ধরনের প্রভাব পড়ে? যে এক এক অডিওর এক এক ধরনের প্রভাব পড়তে পারে। যে অডিওর মধ্যে যে অ্যাডগুলো আছে সেগুলোর মানে সমস্যা অনুযায়ী প্রভাব কম বেশি দেখা যায়। আবার কোনো অডিওর মধ্যে দেখেন দোয়া আছে, হয়তো সে দোয়াগুলোর প্রভাব একরকম থাকে। তো হতে পারে এক এক অডিওর প্রভাব একরকম হতে পারে, হওয়াটা স্বাভাবিক। আজকে বাসায় জাদু রিনিউ হয়েছে মনে হয়, কি করেন আপনার? কেন মনে হয়েছে জাদু রিনিউ হয়েছে ভাই?
জাদু সমস্যার জন্য যে রুকিয়া আছে সেটাই ভালোভাবে কন্টিনিউ করেন, এটাই আপনার জন্য পরামর্শ। স্পেশাল কোনো পরামর্শ নেই। যদি আপনার মনে হয় সমস্যা বেড়ে গেছে তাহলে রুকিয়াটা একটু ভালোভাবে করবেন, হিফাজতের আমল বেশি বেশি করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। নফল পড়ে 2 রাকাত নফল পড়ে দোয়া করতে পারেন যেন সমস্যা আর কখনো না বাড়ে। একজন বলতেছেন যে স্বপ্নে খাওয়া বন্ধ করার জন্য কি কি আমল করতে পারি? স্বপ্নে খাওয়া নিয়ে বেশি টেনশন করবেন না, এটা হচ্ছে প্রথম আমল। স্বপ্নে খাওয়ার বিষয়টা নিয়ে বেশি টেনশন করবেন না, এটা নিয়ে বেশি পেরেশান হবেন না। এটা হইতেছে স্বপ্নে খাওয়া বন্ধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। 2 নম্বর হচ্ছে যে হিফাজতের আমলগুলো সকাল সন্ধ্যায় যখন করবেন, তখন তো করবেনই মনোযোগের সাথে, এবং ঘুমের আগে যখন করবেন তখন এটাও নিয়ত করে নেবেন যে স্বপ্নের মধ্যে যেন কোনো ক্ষতি করতে না পারে, স্বপ্নের মধ্যে যেন কোনো জাদু করতে না পারে, কিছু খাওয়াইতে না পারে। এটা একটা হচ্ছে যে যখন ঘুমাবেন তখন আপনি এটা মাথায় ইয়া করে নেবেন যে আমি স্বপ্নের মধ্যে কিছু খাবো না, স্বপ্নের মধ্যে আমি কিছু খাবো না। রুকিয়ার পানি খেয়ে ঘুমাইতে পারেন, এবং যদি স্বপ্নের মধ্যে কিছু খাইতে দেখেন তাহলে দ্রুত উঠে জাদু নষ্টের নিয়ত করে সিররাত পরে ফু দিয়ে খেতে পারেন, বা যদি পানি থাকে তাহলে সেটা খেতে পারেন। এছাড়া বড়ই পাতা বাটাও বা বড়ই পাতার পাউডার থাকে সেটাও গুলিয়ে খেতে পারেন জাদু নষ্টের নিয়ত করে। আর এ ব্যাপারে স্বপ্নে খাওয়া দাওয়ার সমস্যার ব্যাপারে একটা আর্টিকেল আছে, স্বপ্নে খেতে দেখলে করণীয়। স্বপ্নে খেতে দেখলে কি সমস্যা, বা এরকম নামে একটা আর্টিকেল আছে ওয়েবসাইটে, জাদু চ্যাপ্টারে সম্ভবত পাবেন। আপনি একটু সার্চ করে এটা দেখে নিয়ে ফলো করলে ভালো হবে ইনশাআল্লাহ। পেটে খাওয়ানো জাদু ধ্বংসের জন্য, এই উত্তরটা আমরা আগেও দিয়েছি এই পর্বে, এবং আম, আবার বলতে গেলে আসলে লং হয়ে যায়। এই যে এখন যে সাজেশনটা দিলাম, স্বপ্নে খাইতে দেখলে দেখলে যে ভাইকে যে সাজেশনটা যেটা দিলাম এটা আপনার জন্য একই সাজেশন। যেমন বলতেছেন যে এডিএইচডি সমস্যা আছে, কোথাও স্থির অবস্থা করেন না, হাজার চিন্তা ঘুরপাক খায়, কি আছে, আপনি ওয়াসওয়াসার রুকিয়া করতে পারেন, ওয়াসওয়াসার রুকিয়া করতে পারেন, এবং আটসুরা রুকিয়াটা বেশি বেশি শুনতে পারেন। আবার বলতেছে ওয়াসওয়াসার রুকিয়া লিখে ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন, ওইটা করবেন, এবং আটসুরা রুকিয়া যেটা আছে এটা বেশি বেশি শুনবেন অডিও। হিংসা করে পরিবারের সবার উপর জাদু করা হয়েছে, একজন রাকির মাধ্যমে রুকিয়া চলমান রয়েছে, এক্ষেত্রে কি সবাইকে রুকিয়া করতে হবে? যদি সবার উপর জাদু করা থাকে, সবার যদি সমস্যা থাকে, তাহলে রুকিয়া সবারই করা উচিত, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, যদি সবার সমস্যা থাকে তাহলে সবারই করা উচিত, এটাই। একজন বলতেছেন যে 23 সাল থেকে জিনের সমস্যা জন্য রুকিয়া করছি, কোনো সমস্যা? গ্রুপে আপডেট দেন ভাই, এখানে আপডেট নেওয়া কঠিন আসলে। এখানে আপডেট নেওয়া কঠিন। রুকিয়া ভালোভাবে করেন, এটা আপনার জন্য পরামর্শ, এবং সমস্যা বাড়ুক কমুক এই বিষয়গুলো অন্যদের সাথে আলোচনা করবেন না। আপনি রুকিয়া যেটা করতেছেন ভালোভাবে এটা কন্টিনিউ করবেন, অন্যদের সাথে আলোচনা করবেন না যে সমস্যা বাড়ছে না কমছে না কি হয়েছে না হয়েছে, এগুলো আপডেট অন্যদেরকে পারতপক্ষে জানাবেন না। স্যার হিফাজতের আমলগুলো গুরুত্বের সাথে করবেন। আপনি প্রত্যেক নামাজের পরে মাথায় হাত রেখে রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি এগুলো কয়েকবার করে পড়তে পারেন, এতে উপকার হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে আগামী 2-3 মিনিটের মধ্যে করে ফেলেন। যদি প্রশ্ন না থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লোজ করে দেব। আগামী 2-3 মিনিটের মধ্যে আপনাদের যাদের প্রশ্ন আছে তারা করে ফেলেন ইনশাআল্লাহ। সেদিন বলতেছেন যে আপনাদের কাজের নতুন প্রধান দিক, ভয় স্বপ্ন দেখতাম, স্বপ্নে কিছু খাওয়াতে, আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থতা দিক এবং সবসময় হিফাজতের সাথে রাখুক, নিরাপত্তার মধ্যে রাখুক, এটাই দোয়া করি। চারজন বলতেছেন পরের জন যে যখন কোনো অডিও শুনি প্রচন্ড ঘুম আসে, মাঝে মাঝে কেমন জানি ফিল হয়, ভার মনে হয়, মানুষ শরীরে কিছু অংশ লাফায়, বদনজর কে করছে, কিছু রাইট ট্র্যাকে আছে? আম, বদনজরের কি আপনি সপ্তাহখানেক করার পরে গ্রুপে একটা আপডেট দিয়েন, আপনার হয়তো সাজেশন চেঞ্জ করা লাগতে পারে। বদনজর রুকিয়া করলে সাধারণত খুব বেশি ইফেক্ট হওয়ার কথা না, ঘুম, শরীর একটু ভারী লাগা, ক্লান্ত লাগা, এগুলো হতে পারে, বাট খুব বেশি ইফেক্ট হওয়ার কথা না। সো আমার মনে হয় যে আপনি সপ্তাহে 8-10 দিন করা হয়ে গেলে একটা গ্রুপে একটা আপডেট দেন এবং সাজেশন ফলো করতে থাকেন। বদনজর রুকিয়ার অডিও বাদ দিয়ে যে গোসলটা আছে, গোসলটা আপনি সব সমস্যার জন্য করতে পারেন।
যদি পোস্ট অ্যাপ্রুভ করতে দেরি হয় তাহলে বদনজরের যে গোসলটা আছে এগুলো আপনার সবগুলো সমস্যার নিয়ত করবেন যে জিন জাদু বদনজর শারীরিক মানসিক সবগুলো সমস্যার জন্য আমি এই রুকিয়াটা করতেছি। তো বদনজর গোসলটা কন্টিনিউ রাখতে পারেন এবং পাশাপাশি যখন অ্যাপ্রুভ হবে আপনাকে সাজেশন দিবে সেটা ফলো করবেন ইনশাআল্লাহ। বাড়িতে একই সময় একই জনের উপর ডিস্টার্ব করে কি পদক্ষেপ নিতে পারে? হিফাজতে আমল করবেন সবাই এবং যাদের সমস্যা আছে সবাই রুকিয়া করবেন। বাদ দিবেন না। একজন করতেছেন আর দুজন বসে আছেন এরকম ভাবে না। সবাই রুকিয়া শুরু করবেন, সবাই রুকিয়া কন্টিনিউ করবেন। এটাই। কোনো কিছু মনে রাখতে পারি না সেটার জন্য কি আমল করবো? রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি এটা প্রতি নামাজের পরে মনোযোগের সাথে পড়তে পারেন, পড়ে বুকে ফু দিতে পারেন অথবা মাথায় হাত রেখেও পড়তে পারেন চাইলে। প্রতি নামাজের পরে ৩ বার ৭ বার করে প্রত্যেক নামাজের পরে এই দুটা রব্বি জিদনি ইলমা এবং রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি এটা পড়তে পারেন। আচ্ছা তার জন্য বলতেছেন যে আমার পরিবার আমাকে তো সব থেকে কার্সের রুকিয়া করা যাবে? না, কার্সের রুকিয়া আপনি নিজের সমস্যা আক্রান্ত হলে নিজের জন্য করবেন, নিজের পক্ষ থেকে করবেন, অন্য কারো পক্ষ থেকে করার দরকার নেই। কার্সের রুকিয়ার বিষয়টা এটা আসলে একটু ভিন্ন সেন্সিটিভ জিনিস। সো এটা পারতপক্ষে যদি এগুলোতে না যাওয়া যায় তাহলে সেটাই ভালো। একান্ত অপারগ হইলে এটা করা লাগতে পারে, বাট ওদিকে না যেতে পারলে বেশি ভালো। নামাজের সময় হাঁসের ঘুম আসে, কি করা যায়? আপনার আর কি কি সমস্যা আছে যদি জানাতেন তাহলে হয়তো সাজেশন দেওয়া যেত। আপনি পিছনে মনে হয় কোনো পরামর্শ দেওয়া হয়েছিল। সো আপনার লক্ষণগুলো মিলিয়ে দেখতে হবে। বদনজরের লক্ষণ থাকলে বদনজরের জন্য কি করবেন বা কোনো সমস্যা থাকলে অন্য সেজন্য কি করবেন। শুধু তাই ট্রুশনে বলা যাচ্ছে না। জাদুর কারণে রিজিকে বাধা এলে ক্ষেত্রে করানো কি একটু আগে বলা হয়েছে সাধারণ ক্ষেত্রে যে সাজেশন ওইটার ক্ষেত্রে সাজেশন যত সমস্যার জন্য কি করবেন এবং এই পূর্বে যেগুলো সাজেশন দেওয়া হলো ওগুলো ফলো করবেন। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে এখন? একটু ডিভাইসের সমস্যা দিচ্ছিল, সাউন্ড ইনপুট নিচ্ছিল না। বলছেন যে হুজুর আপনার সাথে সরাসরি দেখা করতে চাই, এটা সরাসরি দেখা করানোর মতো কোনো হুজুরের আস্তানা না। আপনার সমস্যা লিখে গ্রুপে পোস্ট করবেন, আপনাকে সাজেশন দিয়ে দেওয়া হবে। আর রুকিয়া সেন্টারের দরকার হলে নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে। একজন বলছেন যে আমি একজন আলেম, বই পড়ছি আর পড়তেছি খুব ভালো, মসজিদ মাদ্রাসায় পরিচয় রাখি, করতে পরামর্শ চাচ্ছি যদি কিভাবে করবো বলতেন। রুকিয়া বই যদি আপনি পড়ে থাকেন তাহলে ওইটা ভালোভাবে ফলো করেন ইনশাআল্লাহ। ওখানে যে গাইডগুলো আছে একদম শুরু থেকে ভালোভাবে পড়বেন, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারে সম্ভবত আছে একজন ভালো রাখির বৈশিষ্ট্য, ওই জিনিসগুলো দেখবেন, ওই জিনিসগুলো ফলো করবেন ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু জানতে সমস্যা হয় তাহলে গ্রুপে পোস্ট করতে পারেন বা আম, আমার পেজে নক দিতে পারেন, ঠিক আছে? পার্সোনাল সমস্যার জন্য না, বরং রুকিয়া প্র্যাকটিস করতে গিয়ে, রুকিয়া করতে গিয়ে যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে বা বইয়ের কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে তাহলে সেক্ষেত্রে আমার পেজে নক দিতে পারেন। আইডিতে না, আইডিতে আসলে অনেক মেসেজ জমা হয়ে থাকে। মানে আইডিতে ঢুকলে পেজটারই লিঙ্ক পেয়ে যাবেন, আব্দুল আল মাহমুদুর রাফ খাতা এরকম নয় পেজটা। সো ওই পেজটাতে নক দিতে পারেন, হয়তো আমি মেসেজ দিয়ে সব বলে ফেলবেন যে আমার এটা প্রশ্ন, মেসেজ দিয়ে সালাম দিয়ে রেখে দিবেন না, তাহলে হয়তো বা ইয়া করা যেতে পারে। আর গ্রুপে পোস্ট করলে ইনশাল্লাহ নিয়ম মাফিক উত্তর পেয়ে যাবেন। প্রেগন্যান্সির শুরু থেকে ইউরিন ইনফেকশন, কোনো অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছেন প্রেগনেন্ট অবস্থায়, কি ইউরিন ইনফেকশনের জন্য রুকিয়া করা যাবে? করা যাবে, করা যাবে। সূরা ফাতিহা এবং বাকারার 105-6 মেবি 5-6 সম্ভবত, ওই আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আলাম তাআলাম আন্নাল্লাহু আলা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি মা লাকুম মিন দুনিহি ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। অর্থাৎ একবারে 16 পৃষ্ঠার শুরুর 2 আয়াত, এগুলো সূরা ফাতিহা এবং এই আয়াতগুলো সাথে আয়াতুশ শিফা 3 বার করে পড়তে পারেন। আয়াতুশ শিফা না পড়লে সূরা ফাতিহা এবং ওই আয়াতগুলো 7 বার করে পড়ে পানিতে ফু দিয়ে খাইতে পারেন এবং গোসল করতে পারেন। গর্ভবতীদের উপর রুকিয়ার বিষয়টা স্পষ্ট বুঝিনি, ওস্তাদ যদি আবার বলতেন। আজকে তো বলি নাই এই বিষয়টা। গর্ভাবস্থায় রুকিয়ার ক্ষেত্রে সাধারণত যদি এরকম ছোটখাটো রুকিয়া হয়, বদনজর সমস্যার জন্য বা এই যে একটু আগে যেরকম বলা হলো কেবল, এরকম ছোটখাটো যদি রুকিয়া হয় তাহলে কোনো সমস্যা নেই। বদন যদি জিনের সমস্যা হয় বা জাদুর সমস্যা হয় সেক্ষেত্রে আসলে অবস্থা ভিন্ন ভিন্ন। কারো কারো ক্ষেত্রে আসলে দেখা যায় কি রুকিয়া করলে সাইড এফেক্ট অনেক বেশি হয়, নিজের উপর কন্ট্রোল থাকে না এবং জিন অনেক বেশি ভায়োলেন্ট। সেক্ষেত্রে হয়তো বা রুকিয়ার চেয়ে আহ, অন্যান্য সাজেশন জিকির আজকার হিফাজতের আমল এগুলো করে করে সমস্যা কন্ট্রোলে রাখলে মনে হয় ভালো হবে। আর যদি এরকম হয় যে না রুকিয়া করলে আসলে খুব বেশি কষ্ট হয় না, অল্প স্বল্প কষ্ট হলেও সেটা সহনীয়, সেক্ষেত্রে সাজেশন কিছুটা চেঞ্জ করে রুকিয়া কন্টিনিউ করা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটাই। এটা আসলে মানে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হবে উত্তর। সো কার ক্ষেত্রে কি ধরনের সাজেশন কন্টিনিউ হবে এটা ওই গ্রুপে লিখে পোস্ট করলে বা সামনাসামনি
যার থেকে সাজেশন নেওয়া হচ্ছে, যার কাছে রুকিয়া করানো হচ্ছে, তার সাথে কথা বলে ইয়া করে নিলে হবে, বুঝে নিলে হবে। সাধারণত ওই ক্ষেত্রে ভাঙা ভাঙা আয়াতের রুকিয়া না করে লম্বা লম্বা সূরা, 8 সূরা রুকিয়া যেরকম সূরা বাকারা যেরকম, বা 3 কুল বেশি বেশি করে পড়া, এগুলো পড়ে পড়ে রুকিয়া করলে হিফাজতের আমলগুলো, হিফাজতের দোয়াগুলো বেশি বেশি করে পড়া, এগুলো করলে কষ্ট কম হয় সাধারণত। বিশেষ কোনো ব্যক্তির বদনজর থেকে মুক্তির উপায়, হিফাজতের আমল করবেন এবং রুকিয়া করবেন, বদনজরের রুকিয়া করবেন। যদি এরকম হয় যে তার বদনজরের জন্য আপনি জানেন, সেক্ষেত্রে তো তার উজুর পানি নিয়েই রুকিয়া করতে পারেন। তার উজুর পানি নিয়ে আপনি গায়ে ঢালবেন, তাহলে তো উপকার হইতেছে। আর হিফাজতের আমলগুলো করবেন। আর বদনজর রুকিয়া করতে পারেন, যদি উজুর পানি নেওয়া সম্ভব না হয়, তাহলে বদনজর রুকিয়া করবেন এবং নিয়ত করে নেবেন তার ব্যাপারে। কোন কোন ক্ষেত্রে কেবল সেলফ রুকিয়া যথেষ্ট হবে না, বরং সরাসরি রুকিয়ারও প্রয়োজন লাগতে পারে? যাদের সমস্যা অনেক জটিল, জিনাত সমস্যা, নিজে নিজে করতে পারতেছে না, বা নিজে করতে গেলে অনেক কষ্ট হচ্ছে, সেন্স থাকতেছে না, কন্ট্রোল থাকতেছে না, কিংবা নিজে কিভাবে শুরু করবে সে বুঝতে পারতেছে না, ভয় পাচ্ছে, সেক্ষেত্রে হয়তো সরাসরি রুকিয়া করিয়ে তারপরে নিজে নিজেও কন্টিনিউ করতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রুকিয়া করলে নিজের উপর কন্ট্রোল থাকে না, জিন অনেক বেশি ভায়োলেন্ট, সমস্যা অনেক বেশি, সে রুকিয়া করার মতন অবস্থাতেই নেই, এরকম ক্ষেত্রেও সরাসরি রুকিয়া করার দরকার লাগতে পারে। আচ্ছা, আরো তো প্রশ্ন আসতে আছে আসলে। আপনারা 2 মিনিটের মধ্যে আপনাদের যাদের প্রশ্ন আছে করে ফেলেন, আমরা ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। এতক্ষণ প্রশ্ন আসলে আসে নাই, ঘুরে ফিরে সব একটা মানুষই 5 বার 10 বার করে প্রশ্ন করতেছিল, এখন নতুন নতুন প্রশ্ন আসতেছে, এটা তো আসলে দুঃখজনক। সেজন বলতেছেন যে একটা মহিলাকে দুষ্ট জিন আসর করছে, 2-3 মাস আসর হলে অজ্ঞান হয়ে যায়, অনেক কষ্ট পায়, হুজুর দেখেছি কোনো লাভ হয় না, এখন কি করা যায়? রুকিয়া করবেন ভালোভাবে, রুকিয়া করবেন ভালোভাবে, কবিরাজের দেওয়া তাবিজ কবজ নষ্ট করে ভালোভাবে রুকিয়া করবেন। জিনের সমস্যার জন্য রুকিয়া নিউ ওয়েবসাইট আছে, যদি নিজে করতে না পারেন তাহলে নির্ভরযোগ্য কোনো রাকি বা রুকিয়া সেন্টারের সহায়তা নিতে পারেন ইনশাআল্লাহ। একজন বলছেন যে স্বপ্নে দেখছি বারান্দা অংশ ভেঙে গেছে, মনে আছে। আর একটা সমস্যা হলো স্বামীর দিন রেন্ডো ডুবে যাচ্ছে, যেটা যেটা করছিল। আচ্ছা, স্বপ্নের ব্যাপারে আসলে এভাবে আমভাবে বলা উচিত না। স্বপ্নের বিষয়ে, স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে আসলে অনেকগুলো বিষয় খেয়াল করে বলতে হয়। সো এই পাবলিকলি স্বপ্নে বলা উচিত না, অনেকে উল্টাপাল্টা মন্তব্য করে দিতে পারে, তখন সমস্যা হতে পারে। স্বপ্নের বিষয় যাকে তাকে এভাবে যে কোনো জায়গাতে এভাবে বলা উচিত না আসলে, একটু সেন্সিটিভ জিনিস। আর আপনার হাজবেন্ডের যদি সমস্যা হয়, রোজগার নিয়ে বারবার সমস্যা হয়, তাহলে ওনাকে বদনজর রুকিয়া করতে বলেন 2 সপ্তাহ, এবং ইস্তেগফার করতে বলেন বেশি বেশি, রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে করে দোয়া করতে পারে সমস্যার জন্য। ঘুমের মাঝে নিজেকে উঠতে দেখা কিসের লক্ষণ? এটা শুধুমাত্র এতটুকু শুনে বলা যাচ্ছে না আসলে, আরো কি কি সমস্যা আছে সেগুলো দেখে হিসাব করে বিবেচনা করে মন্তব্য করতে হবে। করার মতন কেউ নাই, তাহলে একটু নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে কোনো রাকির কাছে যেতে হবে আর কি। আমরা এখানে রাকির খোঁজ দিতে পারতেছি না, নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে। গ্রুপে দেখেন কোনো ভলান্টিয়ার কোথাও কোনো লিঙ্ক দিয়েছে কিনা, বা নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে যাবেন। গ্রুপে এভাবে কোনো রাকি বা রুকিয়া সেন্টারের খোঁজ দেওয়ার নিয়ম নাই। আল্লাহ, জিজ্ঞেস করতেছেন যে দীর্ঘদিন ধরে বাচ্চা কনসিভ না করার জন্য কি রুকিয়া করতে? বাচ্চা কনসিভ না করার জন্য কোনো রুকিয়া নাই ভাই। যদি কোনো জিন বা জাদুর সমস্যার জন্য বাচ্চা কনসিভ না হয়ে থাকে, কনসিভ করতে দেরি হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সেই সমস্যার জন্য রুকিয়া করতে পারেন। বাচ্চা নষ্টের জাদুর জন্য রুকিয়া, বা যাদের সন্তান হচ্ছে না এরকম নামে আর্টিকেল আছে, যাদের সন্তান হচ্ছে না, যাদের সন্তান আসছে না এরকম নামে আর্টিকেল আছে। 2টা আর্টিকেল আপনি দেখে নিতে পারেন একটু ওয়েবসাইট থেকে ইনশাআল্লাহ। এসেন যে অনেক সেন্টার ডায়াগনোসিস সেশন নেয়, যার সমস্যার সিমটম দেখে বুঝেছে তার জন্য আলাদা সেশন নেওয়ার প্রয়োজন আছে? যার সমস্যার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে তার জন্য তো বুঝাই যাচ্ছে, তো আলাদা সেশনের কি দরকার আছে? আর সেশনটা 15 থেকে 30 মিনিটের হয় বেশিরভাগ সেন্টারে। আসলে দেখেন, মানে আমি শুনলাম রিসেন্টলি যে 15 মিনিট রুকিয়া করে বলছে যে আপনার কোনো সমস্যা নেই, জান। এই 15 মিনিট রুকিয়াতে আপনি কিভাবে বুঝবেন? মানে এরকম তো, মানে অহরহ ডজন ডজন ঘটনা আছে যে প্রথমে আধা ঘন্টায় 40 মিনিটে কিচ্ছু হয় নাই, 40-50 মিনিটের পরে গিয়ে তখন ইফেক্ট হয়েছে, যখন রুকিয়া ক্লোজ করতে লাগা শুরু হয়েছে। সো আপনি 15 মিনিট আপনি কি বুঝবেন? আপনি যদি লক্ষণ শুনে কিছুই না বুঝেন, তাহলে 15 মিনিট রুকিয়া করে আপনি কি বুঝবেন বলেন তো? 15 মিনিট রুকিয়া করার চেয়ে বেটার হইতেছে, আপনার যদি জাদু সন্দেহ হয় তাহলে আপনি রুকিয়ার সিহরের আয়াতগুলো পড়ে পানি খাওয়ায় দেন।
সিহরের আয়াতগুলো পড়ে আপনি পানি খাওয়াই দেন। লক্ষণ শুনছেন, লক্ষণ শুনে আপনার সন্দেহ লাগতেছে জাদু কিনা, সো সিহরের আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে ৩ বার করে পড়ে পানিতে ফু দিয়ে খাইতে দিলেন। যদি জাদুর সমস্যা থাকে তাহলে সব বেশিরভাগ ক্ষেত্রেই তখন ইফেক্ট হবে, লক্ষণ দেখা যাবে, লক্ষণ প্রকাশ পাবে। ঠিক আছে? আমি এরকম অনেক ঘটনা দেখছি যে জাস্ট পানি খাওয়া দেওয়া হয়েছে, জিন চলে আসছে। জাদুর সমস্যা ছিল, জিনের সমস্যা ছিল সাথে, জিন পয়েস করছে, কথা বলে উঠছে, রিয়াকশন শুরু হয়ে গেছে জাদুর সমস্যা ইয়া। So, আমার মনে হয় এটা বেটার। হয়তো মানে নামকা অবস্থায় রুকিয়া করার নামে ১৫ মিনিট রুকিয়া করে, এটা ৩০ মিনিট তাও একটা মোটামুটি, হ্যাঁ ঠিক আছে, ৩০ মিনিট এটা তাও এটা মোটামুটি বলা যায় যে হ্যাঁ ভালো সময়। রুকিয়া সাধারণ আয়াতগুলো তারপরে কিছু দোয়া এগুলো পড়ে ফেলা যায় ৩০ মিনিটের মধ্যে। ৩০ মিনিট একটা মোটামুটি সময় বেসিক রুকিয়া করার জন্য সাধারণভাবে এটা তাও ওকে। বাট ১৫ মিনিট এটা আসলে খুবই, ১৫-২০ মিনিট এটা আসলে কি এটা, বাচ্চাদের ছোটখাটো রুকিয়া করতে গেলে ১০-১৫ মিনিট লেগে যায়। এই আর কি। এখন আসলে রুকিয়া সেন্টারের ভাইরা এখন তো অনেক বাণিজ্যিক চিন্তা ভাবনা রেখে অনেক কিছু করেন, তো এখন বললেও তো শুনে না, আর কি বলবো বলেন। আল্লাহ হিদায়াত দান করুক আমাদেরকে। যেন আবার জিজ্ঞেস করছেন যে স্বপ্নে উঠতে দেখা কিসের লক্ষণ। ভাই স্বপ্নে উঠতে দেখা এটা তো দেখে বলতে পারতেছি না ভাই। আপনার আর কি কি সমস্যা আছে সেগুলো শুনে তারপর বলতে হবে। এভাবে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করা উচিত না। এটা স্বপ্নে উঠতে দেখার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে, কারো ক্ষেত্রে এটা ওয়ার্থলেস হতে পারে। ঠিক আছে, শুধুমাত্র এতটুকু শুনে মন্তব্য করা যাচ্ছে না। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান যারা এই পর্যন্ত সাথে ছিলেন, যারা প্রশ্ন করছেন, আল্লাহ সবাইকে সহায়তা করুক। যারা সমস্যার জন্য প্রশ্ন করছিলেন, সমস্যার জন্য ইয়া করছিলেন, আল্লাহ সবাইকে সুস্থ দান করুক এবং বাকিদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুক, এটা আমরা দোয়া করি। এটা আমাদের লাইভ প্রশ্নোত্তর পর্ব ৯০, এবং এটা আমাদের মানে লিস্ট অনুযায়ী ৯০, এবং এই লিস্টের বাইরে, ট্র্যাকের বাইরেও আরও অনেকগুলো আমাদের প্রশ্নোত্তর পর্ব ছিল। যাই হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে সঠিকভাবে সঠিক পন্থায় খিদমত করার তৌফিক দিক, এবং আমাদের দ্বারা দিনের কাজ নিক, আমাদেরকে দিনের জন্য নিবেদিত হওয়ার তৌফিক দিক। এটাই আমরা দোয়া করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।